আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তৌসিফ আহমেদ সুপ্ত আপনাদের সাথে আছি এক্সক্লুসিভ নিটার ব্যাচে। আজকে আমাদের ক্লাসের টপিক কিডনি, আর্টারিস অফ দ্য অ্যাবডোমেন, তার সাথে সাথে হচ্ছে আমরা নার্ভস অফ দ্য অ্যাবডোমেন, লিমফ্যাটিক্স এগুলো পড়বো। তো চলেন আমরা ক্লাসটা শুরু করি। আজকে আহ সত্যি কথা বলতে যে নর্মালি ক্লাসটা এই টাইমে নেওয়ার কথা ছিল, আমি এই জন্য ক্লাসটা নিচ্ছি, কিন্তু হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, হঠাৎ করে জ্বর আসছে। আহ সো যদি কোনো কারণে আর কি ক্লাসে কোনো প্রবলেম হয় তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি চেষ্টা করব আমার টপিক গুলো কাভার করতে, বাট কোনো কারণে যদি কাভার করতে না পারি তাহলে আমি পরবর্তী ক্লাসে এটার কন্টিনিউ হিসেবে আমি কাভার করে ফেলবো ইনশাল্লাহ। আর তার সাথে সাথে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের লাইভের নিচে অথবা মেসেঞ্জার গ্রুপে সরাসরি আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি মেসেঞ্জার গ্রুপে আপনাদের মেসেজ ফলো করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসেন যে আজকে যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কিডনি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক, আপনারা জানেন যে এখান থেকে প্রশ্ন ঘুরে ফিরে আসবেই। আমরা কথা না বাড়িয়ে আমাদের টপিকটা শুরু করে দিই। তাহলে এখানে আমরা দেখেন যে আমরা নিটারের যে প্লেটটা দেখতে পাচ্ছি, নিটারের প্লেটটা হচ্ছে প্লেট নাম্বার 308। ঠিক আছে, প্লেট নাম্বার 308। এটা হচ্ছে আপনার কিডনি ইন সিটু অ্যান্টেরিয়র ভিউ, এই প্লেটটা। তাহলে এখান থেকে আমাদের কিছু কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে, যে আমরা প্রথমে একটু জানবো যে কিডনি কোথায় থাকে, তাই না? আচ্ছা, কিডনি থাকে হচ্ছে আপনার T12 থেকে L3 এরকম লেভেলে। তাহলে কিডনি থাকে কোথায়? L12, T12, ঠিক আছে, T12 টু L3 এই পজিশনে থাকে। আমরা তাহলে আমি জাস্ট একটু এখানে একটু জাস্ট দাগ দিলাম। আমরা দুইটা কিডনি একসাথে যখন পড়বো তখন আমরা এইভাবে চিন্তা করলাম যে কিডনির পজিশনটা কতটুকু, এটা হচ্ছে T12 থেকে L2 এই পজিশনে থাকে হচ্ছে আলটিমেটলি কিডনির পজিশন। ঠিক আছে, এই আপনার লেভেলটুকু অবশ্যই জানতে হবে। আমরা রেনাল আর্টারি, ভেইন এগুলোর লেভেল জানবো, তার সাথে সাথে কিডনির লেভেলটাও জানা খুবই জরুরি। ঠিক আছে? আচ্ছা, তারপর এখন আসেন এমনি কোথায় থাকে বলেন তো। এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে আছে। কিডনিটা কোথায় আছে? পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে। আচ্ছা, তাহলে দিস ইজ এ রেট্রোপেরিটোনিয়াল অর্গান লোকেটেড ইন পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। আমরা যদি অ্যাবডোমিনের রিজিয়ন হিসাবে যদি করি তাহলে আপনার দুইটা কিডনি আপনার দুই পাশে দুইটা লাম্বার রিজিয়নে আছে, এটা হচ্ছে সবচেয়ে কমন যে লাম্বার রিজিয়নে আছে। আর তার সাথে সাথে একটু খেয়াল করে দেখেন যে আপনার এই কিছু পোর্শন, মাঝখানের দিকে কিছু পোর্শন, সাপোজ দিস পোর্শন, এটা আপনার অ্যাবডোমিন মানে আপনার আম্বিলিকাল লেভেলে চলে আসে। কিছু পোর্শন আপনার রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নের দিকে চলে আসে। ঠিক আছে, তাহলে হাইপোকন্ড্রিয়াক, লেফট হাইপোকন্ড্রিয়াক, তাহলে দুই পাশে হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে চলে আসে। ঠিক আছে, মেইনলি আমরা যেটা চিন্তা করব, আবার অল্প একটু যদি আমরা মিডিয়াল পোর্শনটুকু চিন্তা করি তাহলে এটা হয়তো এপিগ্যাস্ট্রিক রিজিয়নে চলে আসছে। তাহলে সবগুলো রিজিয়নে আছে, মেইনলি কোথায়? মেইনলি আছে হচ্ছে লাম্বার রিজিয়নে। আমাদের পজিশন কোডটা সেটা হচ্ছে T12 থেকে L3, আমি L2 বলে ফেলছি ভুল করে, এটা হচ্ছে T12 থেকে L3 হবে। ঠিক আছে, T12 টু L3। আচ্ছা, এখন আসেন যে এমনিতে হচ্ছে আপনার ট্রান্সপাইলোরিক প্লেনটা কোন দিক দিয়ে যায়? আমরা জানি যে হাইলাম অফ দা কিডনি এই দিক দিয়ে সাধারণত ট্রান্সপাইলোরিক প্লেনটা যায়। আচ্ছা, এখন আপনার এখানে কিডনিকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে এখানে কে ধরে রাখছে? ঠিক আছে, এখানে কে ধরে রাখছে? ধরে রাখছে হচ্ছে আপনার আশেপাশে যে ভিসেরা গুলো আছে, সেই ভিসেরাটা, যে অ্যাবডোমিনাল মাসল আছে সেই মাসলের যে টোন, সেই টোনটা। আর তার সাথে সাথে রেনাল ফাসা আছে, আমরা রেনাল ফাসাটা ডিটেলস পড়বো। রেনাল ফাসা, আর তার সাথে সাথে এখানে যে পেডিকল আছে, অর্থাৎ এই যে হাইলাম, এখানে আপনার রেনাল আর্টারি আছে, রেনাল ভেইন আছে। এই হাইলাম থেকে এরা আলটিমেটলি আপনার কিডনিকে পজিশনে ধরে রাখছে। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কাভারিংস অফ দ্য কিডনি, যেখানে আসলে আমরা এটা বুঝতে পারছেন যে আমরা ডিটেলস নরমালি বইয়ের মতো যাব না, আমরা এখানে যা যা পাবো নিটার অনুযায়ী সেভাবে আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমরা যদি কাভারিং অফ দ্য কিডনির কথা দেখতে চাই, ঠিক আছে, আমরা রিলেশনটা পরে এসে পড়বো, আমরা প্রথমে কাভারিংটা একটু বোঝার চেষ্টা করে আসবো। তাহলে এখানে দেখেন যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যে কাভারিং অফ দ্য কিডনির মধ্যে একটা কাভারিং আমরা এখানে খুব সুন্দর মতো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রেনাল ক্যাপসুল। ঠিক আছে, তাহলে রেনাল একটা ক্যাপসুল আছে, যে রেনাল ক্যাপসুল, তাহলে কাভারিং অফ দ্য কিডনির মধ্যে প্রথম যে কাভারিংটা থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে রেনাল ক্যাপসুল। এটা হচ্ছে একটা ফাইব্রাস ক্যাপসুল। এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে যে আমি হচ্ছে বাইরে যে কর্টেক্স এবং ভেতরে যে মেডুলা, এই কর্টেক্সেরও বাইরে আমার একটা কন্ডেনসেশন অফ ফাইব্রাস স্ট্রোমা, কিডনির যে কন্ডেনসেশন অফ দ্য ফাইব্রাস স্ট্রোমা সেটাই কি করছে? আপনার রেনাল ক্যাপসুল ফর্মেশন করছে।
আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে তাহলে এখানে আপনার রেনাল ক্যাপসুলটা এখানে আছে, তাহলে এটা হচ্ছে সবার ভেতরে যে আমি কাভারিং সেটার কথা বলছি। এরপরে যদি আমি কাভারিংটা দেখতে চাই, তাহলে এর বাইরে কি 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 জিনিস আছে? বাইরে আছে হচ্ছে আপনার পেরিনেফ্রিক ফ্যাট, তারপরে কি আছে রেনাল ফাসা বা ফাসা অফ জিরোটা, আর তার সাথে সাথে প্যারানেফ্রিক ফ্যাট। তাহলে এখন দেখেন যে এইখান থেকে কিন্তু আসলে এই বিষয়টা বোঝা একেবারে মুশকিল, যে আমি বাইরে যে কাভারিংটা এটা এই ছবি থেকে বোঝা মুশকিল। আমরা এটা একটা ট্রান্সভার্স সেকশন, ক্রস সেকশন বলতে পারি, বা ক্রস সেকশন অফ দ্য অ্যাবডোমেন এরকম একটা প্লেটে চলে যাবো। এটা হচ্ছে প্লেট নাম্বার 315, ঠিক আছে? এই ছবিটাতে আমরা চলে যাব। এটা ছবিটা একটা মহামূল্যবান ছবি, খুবই ভালো করে একটু খেয়াল করতে হবে। এই ছবিটা বুঝতে পারলে অনেক কিছুই আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এই ছবিটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে দেখেন এই ছবিটা থেকে আমরা নর্মালি হচ্ছে যদি দত্তের ছবি যদি আপনারা দেখেন, তাহলে আসলে এই জিনিসটা একেবারে বোঝা সম্ভব না, যেটা এই ছবিটা থেকে এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তাহলে এখন দেখেন যে এখান থেকে আমরা একে পজিশনটা বুঝতে পারছি, রেনাল মানে আপনার কিডনির পজিশন, দুই পাশে দুইটা কিডনি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে বসে আছে। এই যে সামনের দিকে দেখেন যে যে অর্গান গুলো আছে এগুলো হচ্ছে আপনার পেরিটোনিয়াল অর্গান, পেরিটোনিয়াল অর্গানের পেছনের দিকে রেট্রোপেরিটোনিয়াল স্পেসে আপনার কিডনিটা পেছনের দিকে আছে, তাই না? আচ্ছা, এখন আমরা একটু দেখি এখানে একটা ক্রস সেকশন করা হয়েছে কোন বরাবর, দেখে আমরা বুঝতে পারছি হাইলাম বরাবর, বা আপনারা ধরতে পারেন যে ট্রান্সপাইলোরিক প্লেন লেভেলে এই ক্রস সেকশনটা করা হয়েছে, কারণ হাইলাম গুলো সাধারণত ট্রান্সপাইলোরিক প্লেন লেভেল দিয়ে যায়। তাহলে এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে রেনাল ভেইন, এটা হচ্ছে রেনাল আর্টারি, ঠিক আছে? এই জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। বুঝার সুবিধার্থে এই এগুলো আমি মুছে দিচ্ছি। এখন আমাকে প্রথমে যদি আমি চিন্তা করি যে কি কি লেয়ার আছে, তাহলে আমি যে কোনো একটা কিডনিকে আমি ফোকাস করি, এখানে পুরো আহ এটা বাদ দিই, যে কোনো একটা কিডনিকে আমি ফোকাস করছি। এখন এই ছবিটা একটু ভালো মতো খেয়াল করি। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাইট কিডনি, তাই না? আমার ছবির আপনার যে এই সাইডটা মানে আমি এই পাশে বাম পাশে এটা হচ্ছে আপনার রাইট কিডনি, ঠিক আছে? আমি কেন এটা রাইট কিডনি, কারণ এটা আমরা দেখছি ক্রস সেকশন করে নিচ থেকে উপরের দিকে। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখেন যে এই যে কিডনি, কিডনির চারপাশে কিডনির একটা কন্ডেন্স একটা ফাইব্রাস ক্যাপসুল আছে। সেই ফাইব্রাস ক্যাপসুলটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে আহ মানে ক্যাপসুল অফ দ্য কিডনি বলতে পারেন, বা ফাইব্রাস ক্যাপসুল। আচ্ছা, এখন আমি তাহলে প্রত্যেকটা লেয়ার আমি হচ্ছে আলাদা আলাদা দাগ দিচ্ছি, আপনারা একটু ফলো করবেন। তাহলে এই যে আমি সবুজ দাগটা দিচ্ছি, এই যে লেয়ারটা, এখানে সাদা একটা লেয়ার ছিল যেটা আমরা এখন সবুজ দিয়ে দিচ্ছি, এই যে লেয়ারটা, দিস লেয়ার দিস লেয়ার ইজ দ্য ফাইব্রাস ক্যাপসুল, ঠিক আছে? তাহলে আমি সবার আগে যে লেয়ারটা এটাকে আমি এখানে লিখে রাখছি, এটা হচ্ছে দিস লেয়ার ইজ দ্য ফাইব্রাস ক্যাপসুল। ওকে, এটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল। ওকে, নেক্সট যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা বলবো হচ্ছে পেরিনেফ্রিক ফ্যাট। এখন আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ পেরি। আমরা যদি বলি যে পেরি শব্দের অর্থ কি, ঠিক আছে? তাহলে আমরা পেরি মানে কি জানি? পেরি মানে হচ্ছে চারপাশে, তাই না? পেরি মানে হচ্ছে চারপাশে। আর প্যারা মানে আমরা বলতে পারি যে ল্যাটারালি পাশে, ঠিক আছে? প্যারা আপনার পাশে বসে আছে, ল্যাটারালি ল্যাটারালি পাশে যে বসে থাকে সে হচ্ছে প্যারা। ওকে, তাহলে পেরি হচ্ছে চারপাশে। সাপোজ এটা হচ্ছে একটা সার্কেল, এই সার্কেলের চারপাশ জুড়ে যদি কেউ থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পেরি, ঠিক আছে? তাহলে দিস ইজ পেরি, এটা ভুললে চলবে না। আপনারা সবসময় পেরি প্যারা নিয়ে ঝামেলা করেন, সরি আপনারা করেন না, মানে স্টুডেন্টদের একটা ঝামেলা হয়, এটা আমারও হয়। তারপরেও এটা আমরা একটু একটু ঠিক করে বুঝি, একটু সময় নিয়ে বুঝি। তাহলে পেরি মানে হচ্ছে চারপাশে, চারপাশ ঘিরে আছে, এটাকে আমরা বলবো হচ্ছে পেরি। যে কোনো কিছুতে, যেমন ধরেন যে নিউরনের চারপাশ ঘিরে আছে, তাহলে আমরা বলি পেরি নিউরাল শীথ, তাই না? এভাবে আমরা বলি নিউরনের চারপাশ ঘুরে এই শীথটা রয়েছে, তাই না? হচ্ছে পেরি নিউরাল শীথ এরকম। তাহলে আর প্যারা, প্যারা মানে হচ্ছে লেটারালি বা পাশে, ঠিক আছে? তাহলে প্যারা, ধরেন এখানে একটা কিছু আছে, দিস ইজ প্যারা। ওকে, দিস ইজ প্যারা। আপনাকে জিনিসটা বুঝতে পারছেন? আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে পেরি এবং প্যারার মধ্যে ডিফারেন্সটা কি। তাহলে প্যারা সাধারণত পুরোপুরি কভার করে না, পেরি সাধারণত পুরোপুরি কভার করে। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল। ফাইব্রাস ক্যাপসুলের পরে দেখেন যেখানে পুরাটা ইয়েলো কালারের একটা রিজিয়ন, তাহলে এইখানে একটা পুরাটা ইয়েলো কালারের রিজিয়ন, আমি রিজিয়নটা ধরেন অরেঞ্জ কালার দিয়ে দেখা দিচ্ছি। তাহলে এই যে দেখেন এই যে রিজিয়ন আমি দাগাচ্ছি, আপনারা মনে হয় বুঝতে পারছেন, ছবিতে আমি দাগাচ্ছি, এই যে রিজিয়নটুকু,
আমি অরেঞ্জ কালার দিয়ে দেখাচ্ছি। তাহলে এই টোটাল যে রিজিয়ন, এই যে টোটাল রিজিয়ন, এটাকে দেখেন যে একটা ফ্যাট রিজিয়ন আছে, ছবিতে ইয়েলো, তার মানে হচ্ছে আপনার ফ্যাট, ঠিক আছে। তাহলে এই যে টোটাল যে রিজিয়ন, এই রিজিয়নটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে পেরিনেফ্রিক ফ্যাট। তাহলে দিস ইজ ভেরি ইজি, তাহলে এটা হচ্ছে পেরিনেফ্রিক ফ্যাট। ওকে, পেরিনেফ্রিক ফ্যাট। তাহলে আমরা এখান থেকে এই কালার দিয়ে আমরা এখানে লিখে ফেলি, এরপরে যে লেয়ার, দিস ইজ দা পেরিনেফ্রিক ফ্যাট। ওকে, পেরিনেফ্রিক ফ্যাট। এরপরে দেখেন যে একটা হোয়াইটিশ আর একটা লেয়ার আছে। তাহলে এই যে একটা লেয়ার, হোয়াইটিশ লেয়ার, আমরা আর একটা কালার দিই, ঠিক আছে। সাপোজ এটাকে আমি ভায়োলেট কালার দিচ্ছি। তাহলে দেখেন যে এই যে একটা হোয়াইটিশ লেয়ার, এই লেয়ারটা দেখেন যে এই পেছনের দিকে থোরাকো লাম্বার ফাসার, সরি সোয়াস ফাসার অ্যান্টেরিয়র লেয়ার। হোয়াট ইজ দিস মাসল? দিস ইজ দ্য সোয়াস মেজর মাসল, ঠিক আছে। দিস ইজ দ্য সোয়াস মেজর মাসল। তাহলে সোয়াস মেজর মাসলের অ্যান্টেরিয়রলি যে ফাসাটা থাকে এটা কি? সোয়াস ফাসা, ঠিক আছে। তাহলে সোয়াস ফাসার সাথে অ্যাটাচড হয়ে সামনের দিকে যে দেখেন যে আমার ইনফিরিয়র ভেনা কাভা এবং রিনাল ভেইন এই জায়গা দিয়ে চলে আসছে। তাহলে এই যে আপনার ফাসাটা আছে, এই ফাসাটা একটা টোটাল একটা হোয়াইটিশ ফাসা ফ্রম দিস টু দিস। ওকে, ফ্রম দিস টু দিস। তাহলে এই ফাসাটাকে আমরা কি বলছি? রেনাল ফাসা বা ফাসা অফ জিরোটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনাদের এফসিপিএস যারা পরীক্ষা দিতে চান তাদের কিন্তু এই ফাসা অফ জিরোটার অ্যাটাচমেন্ট কমপ্লিটলি জানতে হবে। ওকে, তাহলে আমি এখন ফাসা অফ জিরোটাকে আমি টান দিচ্ছি। তাহলে এখন আসেন, যদি আমরা ফাসা অফ জিরোটা বা রেনাল যে ফাসা, এটা যদি অ্যাটাচমেন্ট সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে আমি এখান থেকে তো আপনার উপরে এবং নিচের অ্যাটাচমেন্ট তো বুঝতে পারবো না। জাস্ট আপনার আমরা কি করব? ল্যাটারাল এবং মিডিয়াল অ্যাটাচমেন্ট আমরা এখান থেকে দেখবো। উপরে আর নিচে তো এই ছবি থেকে বোঝা যাবে না, তাই না? তাহলে ল্যাটারালি আপনি একটা জিনিস খেয়াল করেন যে ল্যাটারাল আমি কি পাবো? যে পাশের দিকে দুই পাশে যে লেয়ারটা আছে, এটা ল্যাটারাল বর্ড অফ দ্য কিডনিতে গিয়ে আলটিমেটলি আপনার ফিউজ হয়ে গেছে, ঠিক আছে। ল্যাটারাল বর্ড অফ দ্য কিডনিতে যে এটা হচ্ছে ফিউজ হয়ে গেছে। এবং আপনার সামনের দিকে যে ফাসা ট্রান্সভার্সালিস থাকে, এই পাশের ছবিতে হয়তো বা একটু ভালো বোঝা যাবে। এই যে এই রিজিয়নটাতে আসলে আপনার ফাসা ট্রান্সভার্সালিসের সাথে আপনার সাধারণত কন্টিনিউ করে, এটা এই ছবিতে বোঝা যাচ্ছে না, বাট আলটিমেটলি ল্যাটারালি এটা হচ্ছে ফিউজড। ওকে, ল্যাটারালি হচ্ছে রেনাল ফাসাটা ফিউজড। তাহলে আমার হচ্ছে এই আপনার একটা লেয়ার, তাহলে এই যে লেয়ারটা আঁকছি এখন, এই লেয়ারটা কি বলবো? এই লেয়ারটাকে আমরা বলবো এন্টিরিয়র লেয়ার। তাহলে এটা হচ্ছে এন্টিরিয়র লেয়ার। আর সাপোজ দিস লেয়ার ইজ দ্য পোস্টেরিয়র লেয়ার। ওকে, তাহলে দিস লেয়ার ইজ দ্য পোস্টেরিয়র লেয়ার। ওকে, তাহলে anterior layer and posterior layer of the renal fascia fuses laterally। তাহলে আমরা জাস্ট এখানে লেয়ার দুইটা আমি না লিখি, জাস্ট আমি এখানে লেয়ারটার নাম লিখছি। এটা হচ্ছে আপনার রিনাল ফাসা অফ জিরোটা, ঠিক আছে। এটা হচ্ছে রিনাল ফাসা অফ জিরোটা। এই ভিজুয়ালাইজেশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখেন যে ল্যাটারালি রেনাল ফাসাটা কিন্তু একদম একটা এনক্লোজ স্পেস, যেটা কিডনি এবং পেরিনেফ্রিক ফ্যাটকে মানে একেবারে কি করে ফেলছে? একেবারে এনক্লোজ করে ফেলছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসেন যে এটা হচ্ছে ল্যাটারালি। আর মিডিয়ালি এখন আমাকে একটু খেয়াল করতে হবে যে মিডিয়ালি যেটা আছে, মিডিয়ালি আপনার অ্যান্টেরিয়র যে লেয়ার, সেটা কিন্তু কিডনিকে সামনে থেকে অবশ্যই কভার করছে। আর তার সাথে সাথে আপনার আহ যে রেনাল যে ভেসেল গুলো আছে, এই যে আপনার এটা কি? এটা হচ্ছে রেনাল ভেইন, এটা হচ্ছে রেনাল আর্টারি, তাই না? এটা হচ্ছে রেনাল ভেইন, এটা হচ্ছে রেনাল আর্টারি। তাহলে রেনাল ভেইন এন্ড রেনাল আর্টারির সামনে দিয়ে কভার করছে। নেক্সট আমরা যদি একটু অপোজিট সাইডের দিকে তাকাই, তাহলেও সেম আমরা খেয়াল করব যে দিস ইজ দ্য অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য রিনাল ফাসা অফ জিরোটা। আসলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এরা রেনাল ভেইন এবং রেনাল আর্টারিকে তো এনক্লোজ করেই, তারপরে এরা হচ্ছে অ্যাবডোমিনাল এওটা এবং ইনফিরিয়র ভেনা কাভা এর সামনে দিয়ে চলে আসে এবং অপোজিট সাইডের সাথে কি করে? কন্টিনিউ করে। তাহলে আমরা এখানে যে অ্যান্টেরিয়র লেয়ার, এটার যে এক্সটেনশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে অ্যান্টেরিয়র লেয়ার কি করছে? কিডনিকে তো কভার করবেই, তারপরে তার সাথে সাথে সিমিলার মানে লেয়ার অফ দ্য অপোজিট কিডনি এর সাথে কি করবে? আপনার ইনফিরিয়র ভেনা কাভা এবং অ্যাওর্টার সামনে দিয়ে যে তারা একজন আরেকজনের সাথে একেবারে অ্যাপোজিশন হয়ে থাকবে, তাহলে আলাদা করে মানে বোঝা যাবে না যে কতটুকু পর্যন্ত। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি এই কন্টিনিউটিটা আমি যদি সামনের দিকে দেখতে চাই, তাহলে কন্টিনিউটিটা কতটুকু পর্যন্ত? উপরের দিকে যে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি আছে, তাহলে সাপোজ
দিস আর্টারি, এখানে দেখেন যে দিস ইজ দ্য সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি অ্যান্ড ভেইন। তাহলে আমরা এখানে এই সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারির এই পর্যন্ত এই কথাটা একটু দাগায় দিয়ে রাখি, যে এখানে দেখেন যে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি অ্যান্ড ভেইন সেটা হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার অফ রেনাল ফাসা কন্টিনিউ আপ টু কতটুকু, এই হচ্ছে আপনার সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি এন্ড ভেইন। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আপনার অ্যান্টেরিয়র লেয়ারে আমি রেনাল ফাসাটাকে দেখতে পাবো আর কি, ঠিক আছে। আচ্ছা, আর নিচের দিকে আপনার কিন্তু এটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে প্লাস্টার হয়ে যায় এবং এটা নিচের দিকে ভালো মতো ট্রেস করা যায় না, ঠিক আছে। নিচের দিকে একসময় এটা আনট্রেসেবল হয়ে যায়। আর আমি যদি পোস্টেরিয়র লেয়ারের কথা বলি, তাহলে পোস্টেরিয়র লেয়ারটা আলটিমেটলি কি করছে, কিডনির পোস্টেরিয়র লেয়ার এবং রেনাল ভেসেলকে কভার করবে, এবং যে কার সাথে যুক্ত হয়ে যাবে, দিস ইজ দা, আমি আগে বলছি দিস ইজ দা সোয়াস মেজর মাসল, দিস ইজ দা সোয়াস, পিডিএলএক্স এর কারণ কি সোয়াস বানানো হচ্ছে PSOAS, তাই না, সোয়াস মেজর মাসল। তাহলে সোয়াস মেজর মাসল এবং এখানে আছে সোয়াস মাইনর মাসল, এবং এই যে দেখেন যে সোয়াস মেজর মাসলের সামনে যে ভাষাটা থাকে, আমি এই ভাষাটা একটু আলাদা একটা কালার দিচ্ছি। সাপোজ দিস পিঙ্ক লেয়ার, ইজ দ্য সোয়াস ফাসা। ওকে, দিস পিঙ্ক লেয়ার ইজ দ্য সোয়াস ফাসা। তাহলে দেখেন যে এটা কি করছে, সোয়াস ফাসার সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করছি, পোস্টেরিয়র লেয়ারটা কার সাথে ব্লেন্ড হচ্ছে, সোয়াস ফাসার সাথে, ঠিক আছে। আর তারপরে আলটিমেটলি সোয়াস ফাসার সাথে ব্লেন্ড হয়ে এটা একেবারে এর সামনে দিয়ে যে একেবারে বডি অফ দা লাম্বার ভার্টিব্রা এর সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আমি এপাশ থেকে আবার কন্টিনিউশনটা এবার দেখাই দিচ্ছি। তাহলে অ্যান্টেরিয়রলি তো ওদের সামনে দিয়ে আসলোই, তাহলে পোস্টেরিয়রলি আসছে আসছে আসছে, আমরা যদিও লেফট সাইডে ছবিটা আমরা পরে আর ফলো করবো না, জাস্ট তাহলে এসে এখানে সোয়াস ফাসার সাথে ব্লেন্ড হলো, ব্লেন্ড হয়ে এটা সামনে দিয়ে গিয়ে একেবারে এই কার সাথে যুক্ত হচ্ছে, বডি অফ দা লাম্বার ভার্টিব্রার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি রেনাল ফাসার ল্যাটারাল এবং মিডিয়াল যে আমরা হচ্ছে অ্যাটাচমেন্ট, ঠিক আছে, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ওয়াল মিলে আমি যদি এখানে এভাবে দিয়ে দিই যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা হচ্ছে পোস্টেরিয়র, ঠিক আছে, এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা হচ্ছে পোস্টেরিয়র লেয়ার অফ দা রেনাল ফাসা, এবং এটার অ্যাটাচমেন্টটা আমরা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারলাম। এবং এই যে অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টের ইম্পর্টেন্স কি, এই ইম্পর্টেন্স হচ্ছে যদি কোনো একটা পেরিনেফ্রিক অ্যাবসেস ফর্মেশন হয়, তাহলে এটা কিন্তু এর বাইরে সাধারণত যাবে না, এই রেনাল ফাসার ভেতরেই থাকবে। এটা হচ্ছে এক নম্বরে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আমরা যদি যখন আপনারা হচ্ছে বেলিয়ান লাভ থেকে পড়বেন বা আপনি যে কোনো জায়গা থেকে যাই হোক, আপনি যদি হচ্ছে রেনাল সেল কার্সিনোমা বা এটা যদি স্টেজিং করেন, তাহলে রেনাল সেল কার্সিনোমার স্টেজিং এ দেখবেন যে এখানে হচ্ছে ফাসা অফ জেরোটার ইম্পর্টেন্স আছে। ফাসা অফ জেরোটার আগ পর্যন্ত একটা স্টেজ, ফাসা অফ জেরোটা যদি ক্রস করে যায় তাহলে কিন্তু আর একটা স্টেজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসেন যে তাহলে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমি যদি উপরের দিকে যাই, তাহলে উপরের দিকে আসলে কেমন পাবো, তাহলে উপরের দিকে কেমন পাবো এটা একটু আলোচনা করে আসি। এখন দেখেন যে একটা কিডনির আমি যদি উপরের দিকে তাকাই, তাহলে কিডনির উপরে কে বসে আছে, কিডনির উপরে বসে আছে একটা সুপ্রা রিনাল গ্ল্যান্ড, ঠিক আছে। আমি দেখি এই পাশের ছবিতে আমরা এটা পাচ্ছি কিনা, এই যে যদিও এটা হচ্ছে আপনার বাস্তব ভালো একটা ছবি হলো না, আর একটা ছবি একটু খুঁজে বের করি। আচ্ছা ওকে, সাপোজ আমরা এই ছবিটা থেকে একটু বোঝার চেষ্টা করি। তাহলে এখন দেখেন যে রিনাল ফাসা এর পেরিনেফ্রিক ফ্যাটের চারপাশ জুড়ে কভার করার পরে আসলে কি হয়, এটা হচ্ছে যে একটা কিডনি, দিস ইজ এ কিডনি, সাপোজ দিস ইজ দ্য রিনাল ফাসা, ধরেন এই সবুজ কালার দিয়ে আঁকতেছি রিনাল ফাসা। তাহলে রিনাল ফাসা তো এটাকে কভার করলো, কভার করে এ কি করলো, উপরের দিকে যে এই টোটাল কিডনিকে কভার করে, কভার করার পরে এর আবার রিস্প্লিট করে, রিস্প্লিট করে সে একটা আলাদা কম্পার্টমেন্ট ফরমেশন করে। এই আলাদা কম্পার্টমেন্টের ভেতরে অ্যাডজেনাল গ্ল্যান্ডটা বসে থাকে, ঠিক আছে। তাহলে অ্যাডজেনাল গ্ল্যান্ড এই মানে আপনার কিডনির উপরে যে সারফেস এটার সাথে একেবারে অ্যাটাচড, বাট অ্যাটাচড বাই কি, অ্যাটাচড বাই হচ্ছে এই ফাসা অফ জিরোটা বা রিনাল ফাসা। দিস ওরিয়েন্টেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাকে জানতে হবে যে দিস ইজ এ সেপারেট কম্পার্টমেন্ট। ওকে, আচ্ছা, এই সেপারেট কম্পার্টমেন্ট এখানে আলটিমেটলি কে বসে থাকে, এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড। এগেইন আর একটা জিনিস এখান থেকে জানতে হবে, যদিও এখানে ছবিতে ভালো মতো বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে যে এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপরে রেনাল ফাসার পরে কি হয়, এরপরে এরা আলটিমেটলি একটা উপরের দিকে একটা লিগামেন্ট তৈরি করে, ঠিক আছে। তাহলে এই লিগামেন্টটা কোথায় চলে যায়, ডায়াফ্রামের সাথে চলে যায়। সাপোজ দিস ইজ দ্য ডায়াফ্রাম, ঠিক আছে। তাহলে ডায়াফ্রামের আলটিমেটলি আপনার
মানে যে যে ডোমটা, ঠিক আছে, ডোম অফ ডায়াফ্রাম এর সাথে গিয়ে আলটিমেটলি এই ফাসাটা অ্যাটাচ হয়। তাহলে আমি এখানে জাস্ট ছবিটা আঁকলাম, এটা হচ্ছে আপনার রিনাল ফাসা, তাহলে দিস ইজ রিনাল ফাসা, ওকে, দিস ইজ কিডনি, দিস ইজ সুপ্রারেনাল গ্ল্যান্ড। আর এইখানে যে এই যে ইয়াটা আছে, এই যে লিগামেন্টটা তৈরি হলো, এটাকে আমরা বলছি সাসপেন্সরি লিগামেন্ট। দিস ইজ দ্য সাসপেনসরি লিগামেন্ট অফ সুপ্রারেনাল গ্ল্যান্ড, সুপ্রারিনাল গ্ল্যান্ড, ওকে, সাসপেন্সরি লিগামেন্ট সুপ্রারেনাল গ্ল্যান্ড। এবং এটা কোথায় যুক্ত থাকে? এটা যুক্ত থাকে হচ্ছে আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রামের সাথে, ডায়াফ্রাগমেটিক ফাসার সাথে আর কি, ঠিক আছে, দিস ইজ দ্য ডায়াফ্রাম। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাবাভে আপনার রিনাল ফাসার অ্যাটাচমেন্ট। আমি নিটের ছবি থেকে দেখাতে পারলাম না, ও সরি সরি, নিটের একটা ছবি থেকে মনে হয় দেখানো পসিবল। আমার হচ্ছে এখানে একটা ডান, ছবিটা একটু খুঁজে পাই কিনা দেখি। একটা ছবি আছে যেখান থেকে আসলে পসিবল, আমি একটু খুঁজে বের করি পাওয়া যায় কিনা। আচ্ছা, ছবিটা আসলে আমি দেখাবো। এটা হচ্ছে আপনার একটা লেটারাল ভিউ ছবি আছে, প্লেটটা আমার কোথায় আছে আমার এখন মনে হচ্ছে না। ওকে, যাই হোক, তো মোটামুটি আমরা এটা বুঝলাম। আর নিচের দিকে যেটা বললাম সেটা হচ্ছে নিচের দিকে কিন্তু এটা সাধারণত সেপারেট থাকে, দুইটা লেয়ার কিন্তু সেপারেট থাকে এবং ইউরেটারকে এনক্লোজ করে। সাধারণত যেটা হয় যে সেটা হচ্ছে যে নিচের দিকে আইলিয়াক ফোসা পর্যন্ত সাধারণত আপনার এই অ্যান্টিরিয়র লেয়ারটাকে আপনার খুঁজে পাওয়া যায় এবং সেটা সাধারণত ফাসা যে আইলেকা থাকে, ফাসা আইলেকার সাথে ব্লেন্ড করে যায়, ঠিক আছে। তাহলে সামনের দিকে আপনার এই ইউরেটারের সামনে দিয়ে নামতে থাকে রেনাল ফাসাটা এবং নিচের দিকে এসে ফাসা আইলেকার সাথে সেটা ব্লেন্ড করে যায়, ঠিক আছে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট রিনাল ফাসা, ঠিক আছে। রিনাল ফাসা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো মতো পড়ে নিবেন। তাহলে আমরা যেটা বলছিলাম যে স্ট্রাকচারস কাভারিং দা কিডনি, এই যেটা আমরা পড়ছিলাম, তাহলে এখান থেকে আমরা তিনটা লেয়ার পড়েছি। এখন তিনটা লেয়ারের পরে লাস্ট যে লেয়ার, দিস লেয়ার ইজ কল্ড দা প্যারানেফ্রিক ফ্যাট। তাহলে সবার বাইরে যে লেয়ারটা থাকে এটা হচ্ছে প্যারানেফ্রিক ফ্যাট। এবং এটা কোথায় থাকে সেটা হচ্ছে যে এটা একটা আপনার এই পেছনের যে ফাসাটা থাকে এটাকে আমরা বলছি থোরাকো লাম্বার ফাসা। তাহলে এখন আমি অপোজিট সাইডে থোরাকো লাম্বার ফাসাটা আঁকি যেন আমার এখানে বুঝতে অসুবিধা না হয়। তাহলে আমি এই পাশের কিডনির সামনে পেছনে যে থোরাকো লাম্বার ফাসাটা আছে, সাপোজ আমি থোরাকো লাম্বার ফাসাটা বাউন্ডারি আঁকছি রেড কালার দিয়ে, ওকে। তাহলে রেড কালার দিয়ে আমি থোরাকোলাম্বার ফাসার বাউন্ডারিটা আঁকছি। ফাসার বাউন্ডারিটি কি? এই দিস ইজ দ্য থোরাকোলাম্বার ফাসা, এই হচ্ছে থোরাকোলাম্বার ফাসা, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার, তারপর এটা হচ্ছে মিডিয়াল লেয়ার। তাহলে দেখেন থোরাকোলাম্বার ফাসা কমপ্লিটলি এনক্লোজেস কোনটা? কোয়াড্রেটাস লাম্বারাম মাসল, দিস ইজ দা কোয়াড্রেটাস লাম্বারাম মাসল, ঠিক আছে। কোয়াড্রেটাস লাম্বারাম মাসলকে এনক্লোজ করে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার, আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার অফ দা থোরাকোলাম্বার ফাসা। দিস ইজ দা মিডিয়াল লেয়ার অফ দা থোরাকোলাম্বার ফাসা and this is the posterior layer of the thoracolumbar fascia. দিস ইজ দ্য পোস্টেরিয়র লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসা। তাহলে থোরাকোলাম্বার ফাসা কয়টা লেয়ার সেটাও আমরা দেখলাম এবং এর মধ্যে কোন কোন মাসল থাকে এটাও আমরা দেখতেছি। এইখানে যে মাসলটা আমরা দেখতে পাচ্ছি এই বাল্কি মাসল, যেটা আপনার এই স্পাইন এবং তার সাথে সাথে আপনার ট্রান্সভার্স প্রসেস এই রিজিয়নটায় আছে, এটা কি মাসল হতে পারে? এটা হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসল, দিস ইজ দ্য ইরেক্টর স্পাইনি মাসল, ঠিক আছে, ইরেক্টর স্পাইনি। তাহলে ইরেক্টর স্পাইনি মাসল এটাকেও এনক্লোজ করছে, তার সাথে সাথে কোয়াড্রেটাস লাম্বোরাম মাসলকেও এনক্লোজ করছে। আর ল্যাটারালি এইটা থেকে দেখেন যে ফাসা ট্রান্সভার্সালিস, তার সাথে সাথে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস মাসল আর ইন্টারনাল অবলিক মাসল, ঠিক আছে। এই দুটো কিন্তু থোরাকোলাম্বার ফাসা থেকে আলটিমেটলি অরিজিন হচ্ছে, ঠিক আছে। তাহলে দিস ইজ দা থোরাকোলাম্বার ফাসা এন্ড ইটস অ্যাটাচমেন্ট, ধরে নেন আর কি, ঠিক আছে। থোরাকোলাম্বার ফাসার যদি লেকচার দিতে চাই সেটা আপনার প্রায় আধা ঘন্টার একটা লেকচার হবে, যাই হোক ওইটা আমরা অত দূর যাচ্ছি না। তাহলে এখন দেখেন যে আমরা পোস্টেরিয়রলি একটা খুবই টাফ একটা স্ট্রাকচার আমরা পাচ্ছি, বিশেষ করে লাম্বার রিজিয়নে। দিস ইজ থোরাকোলাম্বার ফাসা। হোয়াই থোরাকোলাম্বার ফাসা? কারণ এর যে পোস্টেরিয়র লেয়ারটা আছে, অ্যান্টেরিয়র এবং মিডল লেয়ারটা শুধুমাত্র লাম্বার রিজিয়নে থাকে, পোস্টেরিয়র লেয়ারটা আপ টু একেবারে সার্ভাইকাল স্পাইন পর্যন্ত এটা বিস্তৃত থাকে। তাহলে একেবারে থোরাক্স দিয়ে যে হচ্ছে সার্ভাইকাল স্পাইন পর্যন্ত বিস্তৃত থাকে, তাহলে এই জন্য এই ফাসাটাকে আপনার নাম দেওয়া হয়েছে থোরাকো লাম্বার ফাসা। আচ্ছা, তাহলে এখন আমার কথা ওইটা না, আমার কথা হচ্ছে থোরাকো লাম্বার ফাসাটা কোথায় সেটা চিনলাম। এখন দেখেন যে এই থোরাকো লাম্বার ফাসা আলটিমেটলি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের একটা গুরুত্বপূর্ণ পোরশন ফর্মেশন করছে, আর তার ঠিক সামনেই আছে কিডনি। এর মাঝখানে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু আলটিমেটলি কি থাকে? প্যারানেফ্রিক ফ্যাট। তাহলে আমরা এখন একটু এই জায়গাটাকে একটু এই পাশটা একবার দেখে আসি, তারপর এখানে আমরা সুন্দর করে দেখাবো, ওকে। তাহলে আমি ধরেন একটু হাইলাইটার দিয়ে একটা হাইলাইট করি,
সাপোজ আমি এখানে পিঙ্ক একটা কালার নিচ্ছি, তাহলে এই যে এই পাশে আমি যতটুকু অংশ আমি পিঙ্ক করে দিচ্ছি, এই যে পিঙ্ক করে দিচ্ছি, দিস ইজ দ্য পেরিনেফ্রিক প্যারানেফ্রিক ফ্যাট। ওকে, তাহলে দিস ইজ দ্য প্যারানেফ্রিক ফ্যাট। তাহলে আমার মনে হয় এই পাশে আসলে আমরা হাইলাইটার দিয়ে খুব একটা লাভ হচ্ছে না, আমরা আমাদের পেন্সিল ইউজ করি, আর একটা কালার নেই। সাপোজ দিস কালার। ওকে, তাহলে আমরা এই ছবিটাতে একটু জুম করি। তাহলে আমাদের প্যারানেফ্রিক ফ্যাট রিজনটা কোথায়? তাহলে এটা হচ্ছে আপনার রেনাল ফাসা, এই বেবিটা হচ্ছে রেনাল ফাসা, আর এটা হচ্ছে আপনার থোরাকোলাম্বার ফাসা। আমি এটাকে আর একটা কালার এমনি ইউজ করছি থোরাকোলাম্বার ফাসাকে দেখার জন্য। সাপোজ দিস ইজ দ্য ব্লু কালার, থোরাকোলাম্বার ফাসা। এটা হচ্ছে থোরাকোলাম্বার ফাসার অ্যান্টিরিয়র লেয়ার। ওকে, তাহলে দিস ইজ দ্য থোরাকোলাম্বার ফাসা। তাহলে এই যে থোরাকোলাম্বার ফাসা, আর তার সাথে সাথে আপনার যে আপনার রিনাল ফাসা, এর মাঝখানে যে রিজিয়নটুকু আমরা পাচ্ছি, এই যে রিজিয়নটুকু, এই যে ফ্যাট রিজিয়নটুকু আমরা যে বেগুনি কালার দিয়ে এখন আঁকাচ্ছি, এই অংশটুকুকে আমরা বলছি হচ্ছে প্যারানেফ্রিক ফ্যাট। এখান থেকে কিন্তু রেসিডেন্সিতেও প্রশ্ন আসে, এখান থেকে আপনার এফসিপিএস এও কোশ্চেন আসে। তাহলে প্যারানেফ্রিক ফ্যাট কোথায় থাকে সেটা আমরা জানলাম। এখন দেখেন যে এটা কিন্তু ভ্যারিয়েবল অ্যামাউন্টের, তার মানে একদম নির্দিষ্ট অ্যামাউন্ট যে থাকবে এটা না। কোথায় থাকবে? সাধারণত আপনার পোস্টেরিয়র সারফেসটাতে অ্যাবান্ডেন্ট। দেখেন সামনের দিকে তেমন নাই বললেই চলে, ল্যাটারালি মিডিয়ালিও তেমন একটা নাই বললেই চলে। মেইনলি কোথায় থাকে? পোস্টেরিয়র অ্যাসপেক্টে। আমরা দেখতেই পাচ্ছি ছবি দেখে, দেখেন ছবিটা, দেখেন ছবি দেখে বোঝার চেষ্টা করেন যে এটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাসপেক্টে। ওকে, আমার তাহলে পোস্টেরিয়র অ্যাসপেক্টে আমি পাচ্ছি হচ্ছে এই আপনার প্যারানেফ্রিক ফ্যাট। আচ্ছা, আমি এই জায়গাটাতে অনেক সময় নিলাম, আপনার হয়তো বা বিরক্ত হয়ে গেছেন এই একই প্যাচাল শুনতে শুনতে, কিন্তু বিশ্বাস করেন দিস মানে এই যে আপনার মানে কাভারিং এর যে আসলে বেসিক আইডিয়া কোথায় আছে এটা সম্পর্কে আসলে অনেকেরই একটা রং মানে থাকে, রং আইডিয়া থাকে, সেজন্য একটু সময় নিলাম। যারা বিরক্ত হয়ে গেছেন সরি ফর দ্যাট। হ্যাঁ, তাহলে সবার বাইরে আমরা যে লেয়ারটা পাচ্ছি নাম্বার 4 লেয়ার, দিস ইজ দা প্যারানেফ্রিক নেফ্রিক ফ্যাট। ওকে, তাহলে আপনার আমরা জাস্ট নাম্বারিং করে ফেলি, দিস ইজ দ্য নাম্বার 1, দিস ইজ নাম্বার 2, দিস ইজ নাম্বার 3 এন্ড দিস ইজ নাম্বার 4। ঠিক আছে, তাহলে এই যে চারটা লিখলাম এটা কি? এটা হচ্ছে কাভারিং অফ কিডনি। আমরা এখানে আমাদের ইয়াটা লিখে রাখি যে এটা হচ্ছে কাভারিংস অফ কিডনি। ওকে, তাহলে আমরা এর পরের টপিকে চলে যাই। আমরা কিন্তু এর মধ্যে থেকে কতগুলো ইম্পর্টেন্ট টপিক পড়েছি, তার মধ্যে একটা হচ্ছে পেরিনেফ্রিক ফ্যাট, প্যারানেফ্রিক ফ্যাট, এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে পড়েছি। ওকে, আচ্ছা, তারপরে এখন আমরা চলে যাব যেটা, সেটা হচ্ছে যে রিলেশনস অফ দ্য কিডনি। ঠিক আছে, রিলেশনস পড়ার আগে আমরা ধরেন একটু, ও সরি, এই যে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা এই যে এইখানেই দেখেন, আমরা জাস্ট পরের ছবিটা গেলে আমরা পুরোপুরি বুঝতে পারতাম। ঠিক আছে, পরের ছবিটা গেলে আমরা পুরোপুরি বুঝতে পারতাম। এখান থেকে আমি আর একবার দেখাই দিই, ডোন্ট মাইন্ড। তাহলে এখানে দেখেন যে এটা হচ্ছে রিনাল ফাসা। এখানে রিনাল ফাসার কাছে কি দেখতে পাচ্ছেন যে রিনাল ফাসাটা এখানে কি করছে, এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে একটা কমপ্লিটলি আলাদা আলাদা কম্পার্টমেন্টে ভাগ করছে, আলাদা কম্পার্টমেন্টে ভাগ করে এখানে আপনার সাসপেন্সরি লিগামেন্ট অফ দা ডায়াফ্রাম মানে সুপ্রারেনাল গ্ল্যান্ড এটা ফরমেশন করছে। ঠিক আছে, এবং এখানে দেখেন যে ডায়াফ্রাগমেটিক ফাসার সাথে এটা অ্যাটাচড হয়ে গেছে, যেটা আমরা বলতেছিলাম। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে প্যারানেফ্রিক ফ্যাট, এখানে যদিও প্যারানেফ্রিক ফ্যাট অ্যান্টেরিয়রলি অনেকখানি দেখানো হয়েছে, কিন্তু আসলে অ্যান্টেরিয়রলি প্যারানেফ্রিক ফ্যাটটা এত থাকে না, পেছনের দিকে মেইনলি প্যারানেফ্রিক ফ্যাটটা থাকে। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটুকু এটা হচ্ছে আপনার, এটুকু হচ্ছে আপনার পেরিনেফ্রিক ফ্যাট। তারপরে দিস লেয়ার ইজ দ্য রিনাল ফাসা, দিস লেয়ার হচ্ছে আপনার প্যারানেফ্রিক ফ্যাট, আর তার সাথে সাথে এটা তো আপনার হচ্ছে ক্যাপসুল অফ দ্য কিডনি। তাহলে এই হচ্ছে আপনার চারটা লেয়ার। আর এখানে যে জিনিসটা আমরা বলছি যে সামনের দিকে যে অ্যান্টেরিয়র লেয়ার এরা আর ফিউজ হয় না, সামনের দিকে নিচের দিকে নেমে আসে এবং ইউরেটারকে সামনের দিক থেকে একটু কভার করে। আর এই তো এতটুকুই আমরা বলেছি। ঠিক আছে, তাহলে এখানে যে মানে এই ছবিটা খুব ইম্পর্ট্যান্ট জাস্ট আমাদের বোঝার জন্য।
ওকে, তাহলে এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে কিডনির জাস্ট স্ট্রাকচার নিয়ে আমরা একটু আলোচনা করবো। আমরা সবাই জানি যে যদি আমরা কিডনিকে সেকশন করি তাহলে কি পাবো, সবার বাইরে হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল, তার ভেতরে পাবো হচ্ছে কর্টেক্স, কর্টেক্স এর পরে এইটাকে আমরা কি পাবো, এইটুকু হচ্ছে আপনার কর্টেক্স, কর্টেক্স এর পরে আমরা পাবো হচ্ছে মেডুলা, মেডুলাতে আমরা কি পাবো, দিস আর দ্য রিনাল পিরামিডস, দিস আর দ্য রিনাল পিরামিডস। অ্যান্ড এই পিরামিডের মাঝখানে মাঝখানে আপনার কি থাকে, পিরামিডের মাঝখানে মাঝখানে থাকে হচ্ছে আপনার রেনাল কলাম। তাহলে এই এই একটা পিরামিড, এই একটা পিরামিড, ঠিক আছে, এই একটা পিরামিড, এই একটা পিরামিড, এখানে জাস্ট ছবি, আমরা ছবি দেখার জন্য আমরা ক্লাস করছি, তাহলে জাস্ট ছবিতে দেখি আমরা, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছি, এইটুকু হচ্ছে আপনার রিনাল কলাম, এই যে একটু রিনাল কলাম আর কি, ঠিক আছে, এই হচ্ছে কলাম, রিনাল কলাম। আচ্ছা, আর এইটুকু হচ্ছে কর্টেক্স। ওকে, আচ্ছা, তারপর এখন আসেন যে এখানে হচ্ছে নিচের দিকে যে পিরামিডটা যেখানে উন্মুক্ত হয় এই জায়গাটাকে আমরা কি বলি, রেনাল প্যাপিলা, দিস আর দা রিনাল প্যাপিলা। রিনাল প্যাপিলা কোথায় যে উন্মুক্ত হয়, এটা হচ্ছে মাইনর ক্যালিক্সে। তাহলে মাইনর ক্যালিক্স, দিস ইজ দা মাইনর ক্যালিক্স, দিস ইজ, এই মাইনর ক্যালিক্স গুলো যুক্ত হয়ে কি তৈরি করে, তিনটা মেজর ক্যালিক্স ফরমেশন করে, তিনটা মেজর ক্যালিক্স, ঠিক আছে, এটা হচ্ছে মেজর ক্যালিক্স। আর সবাই মিলে তৈরি করে কি, রেনাল পেলভিস, দিস ইজ দা পেলভিস অফ দা ইউরেটার বা রেনাল পেলভিস। ওকে, আচ্ছা, আর তার সাথে সাথে আর কি কি জিনিস একটু এই ছবি থেকে সুন্দর মতো দেখার আছে, সেটা হচ্ছে যে আমরা যদি রেনাল কর্টেক্সটা দেখি তাহলে রেনাল কর্টেক্সটা কি একটু গ্রানুলার, তাই না, এখানে এরকম ফোটা 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 করে দেখা যাচ্ছে, দিস ইজ দ্য গ্রানুলার স্ট্রাকচার। আর পিরামিডটা কিরকম দেখতে, পিরামিড গুলো দেখতে হচ্ছে এখানে এরকম স্ট্রাইপ থাকে, পিরামিড গুলো হচ্ছে এরকম স্ট্রাইপড, এরকম স্ট্রাইপড হওয়ার কারণ কি, এখানে হচ্ছে আপনার রেনাল টিউবিউল গুলা নিচের দিকে নামে, তাই না, এখানে আপনার রেনাল টিউবিউল গুলা ডিরেকশন থাকে এভাবে, তাহলে এরা হচ্ছে আপনার স্ট্রাইপড একটা স্ট্রাকচার দেয়। আচ্ছা, আর মোটামুটি এই ছবি থেকে এটাই বোঝার বিষয়। এখন আসেন যে আমরা হচ্ছে হাইলামের কথাটা একটুখানি জানবো, যে এইটা হচ্ছে আপনার রেনাল হাইলাম। তাহলে এখন আসেন যে যখন আমরা রেনাল মানে হাইলামের কথা চিন্তা করব, তখন হাইলামে একটা রিলেশন সবসময় আপনাকে জানতে হবে, যে হাইলামে অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র হাইলামের যে রিলেশন, সেই রিলেশনটা কি, অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র। তাহলে অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র হাইলামের রিলেশন হচ্ছে VAP, ঠিক আছে, VAP। তাহলে VAP দিয়ে কি হচ্ছে, অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে রেনাল ভেইন, ঠিক আছে, রেনাল ভেইন থাকে হচ্ছে মোস্ট অ্যান্টেরিয়রলি, এটা হচ্ছে অ্যান্টেরিয়রলি থাকে। তারপরে মিডলে থাকে কি, রেনাল আর্টারি, এটা থাকে হচ্ছে মিডলে। আর সবচেয়ে পোস্টেরিয়রলি কে থাকে, পোস্টেরিয়রলি থাকে হচ্ছে পেলভিস, রেনাল পেলভিস, এটা থাকে হচ্ছে পোস্টেরিয়রলি, পোস্টেরিয়রলি। ওকে, তাহলে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে যে ফ্রম অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র, ছবি দেখে দেখেন যে রেনাল ভেইনটা সবার সামনে আছে, তার ঠিক পেছনে এখানে দেখেন রেনাল আর্টারি আছে, আর অনেক পেছনে আছে হচ্ছে রেনাল পেলভিস, ঠিক আছে। দিস ইজ ইম্পর্টেন্ট রিলেশন, VAP দিয়ে মনে রাখবেন বা আপনারা যেভাবে মনে রাখতে পারেন। ওকে, ঠিক আছে, দিস রিলেশন ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে এখন আসেন যে এরপরে আমরা পেলভিসটা দেখলাম, নেক্সট আসেন আমরা হচ্ছে রিলেশনস গুলো এখন পড়ে ফেলবো। তাহলে রিলেশনস, আমরা প্রথমে পোস্টেরিয়র রিলেশন আমরা পড়ি, এটা একটু ইজি। ওকে, এখন আমরা পোস্টেরিয়র রিলেশনটা একটু দেখছি, ঠিক আছে। তাহলে পোস্টেরিয়র রিলেশনে আপনারা দেখেন যে এখানে খুব সুন্দর একটা ছবি, এখানে আপনার জাস্ট পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসল গুলো ডিসেক্ট করে দেখানো হয়েছে যে কোন লেয়ারের পর কোন লেয়ারে আপনি কাকে পাবেন, কোন লেয়ারের পর কোন লেয়ার আপনি কাকে পাবেন, ঠিক আছে, এই জিনিসটা একটু দেখানো হয়েছে। আচ্ছা, আমি যদি আপনার এই মাসল ডিসেকশনটা একটু আগে দেখায় আসি তাহলে আমাদের জন্য একটু ভালো হয়, যে আসলে এক্স্যাক্টলি আমি পোস্টেরিয়র এক্সপোজার অফ দ্য কিডনি ফ্রম ব্যাক, এটা আসলে আপনার খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এক্সপোজার অফ কিডনি ফ্রম ব্যাক, ঠিক আছে। তাহলে এটা আমরা জাস্ট একটু পেছনে দেখে আসি, এটা আপনারা যারা ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা ওই আগের যে ছবিটা আছে সেই ছবিটাতে আমরা দেখে আসবো, ওইটা দেখে তারপর আবার এই ছবিটাতে আসতেছে, ঠিক আছে। তাহলে এখন আমি যদি পেছন থেকে কিডনিকে আমি যদি এক্সপোজ করতে চাই, তাহলে আমি কাকে কাকে এনকাউন্টার করব, কোন কোন স্ট্রাকচারকে আমাকে এনকাউন্টার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন যে সবার বাইরে আমি তো পাচ্ছি কাকে, স্কিন, সবার বাইরে আমি পাচ্ছি স্কিন,
এপাশ থেকেও দেখা যেতে পারে। আমরা এই ছবিটা থেকে দেখি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে এখান থেকে আমি এক্সপোজ করতে যাচ্ছি, তাহলে সবার বাইরে হচ্ছে স্কিন, তারপরে তো স্কিনের পর হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, তারপরে দেখেন পোস্টেরিয়র লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসা, ঠিক আছে, লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসা, তারপর ইরেক্টোস্পাইনি মাসল, তারপর হচ্ছে মিডল লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসা, তারপর কোয়াড্রেটাস লাম্বারাম মাসল, তারপরে অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসা। আচ্ছা, এরপরে আপনার প্যারানেফ্রিক ফ্যাট, রেনাল ফাসা, পেরিনেফ্রিক ফ্যাট, রেনাল ক্যাপসুল, কিডনি। তাহলে আমরা জাস্ট যেটা আমরা পড়ে ফেলছি অলরেডি সেটাই আমরা এখানে দেখব। আমরা জাস্ট এখানে একটা টান দিব, ঠিক আছে, আমাদের সুবিধার্থে টান দিব, আমরা যে কোনো একটা জায়গা থেকে টান দিচ্ছি না। সাপোজ এই জায়গাটাতে আমরা একটা টান দিই, ঠিক আছে। সাপোজ আপনি এই রিজিয়নটাকে খেয়াল করছেন এবং এই রিজিয়নটাকে কাটলেন, তাহলে কেটে আপনি হচ্ছে সামনের দিকে কিডনি পর্যন্ত পৌঁছাতে চাইলেন। তাহলে আমি প্রথমে কাকে পাবো? প্রথমে পাবো হচ্ছে স্কিন, সবার বাইরে যে লেয়ার এটা হচ্ছে কি স্কিন। নেক্সট যে লেয়ার এটা হচ্ছে আপনার স্কিনের পরে কি সুপারফিশিয়াল ফাসা, তাই না? এটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা। নেক্সট কি আছে? পোস্টেরিয়র লেয়ার অফ দা থোরাকোলাম্বার ফাসা। তাহলে দিস ইজ দা পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা। নেক্সট এরপর কি? এরপর হচ্ছে একটা মাসল। তাহলে এই মাসলটা কি? এই মাসলটা হচ্ছে আপনার ইরেক্টর স্পাইনি মাসল। আমরা লিখছিলাম এখানে ইরেক্টর স্পাইনি মাসল, একটু লিখি ইরেক্টর স্পাইনি, ঠিক আছে, স্পাইনি মাসল। ওকে, আচ্ছা, এরপর কি? এরপর হচ্ছে দিস লেয়ার, দিস ইজ দা মিডল লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা, শর্টকাটে লিখলাম থোরাকোলাম্বার ফাসা। তারপর কি? এরপর যে মাসলটা আছে দিস মাসল, দিস ইজ দা কোয়াড্রেটাস, কোয়াড্রেটাস লাম্বোরাম মাসল। ওকে, কোয়াডলাম লিখে রাখলাম, কোয়াড্রেটাস লাম্বোরাম মাসল। নেক্সট দিস লেয়ার ইজ দা anterior layer of thoracolumbar fascia। ওকে, তারপরে কি? তারপর হচ্ছে যে কিডনির যে চারটা স্ট্রাকচার, অর্থাৎ এরপর হচ্ছে আপনার প্যারানেফ্রিক ফ্যাট, হিয়ার ইজ দা প্যারানেফ্রিক ফ্যাট, তারপর কি? তারপর হচ্ছে ফাসা অফ জিরোটা বা রেনাল ফাসা, তারপর হচ্ছে পেরিনেফ্রিক ফ্যাট, and last of all renal capsule। তাহলে যদি আমি একেবারে পোস্টেরিয়র থেকে একেবারে আমি সামনের দিকে এসে কিডনিকে যদি এক্সপোজ করতে চাই, তাহলে আমি কোন কোন লেয়ারকে আমি এখানে পাবো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনি পেছনের দিকে কিছু কিছু বিষয় একটু খেয়াল রাখতে হয়। দাঁড়ান আমি এটা একটু, এই জায়গাটা, এই ছবিটা একটু খেয়াল করার ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে হোয়াট ইজ দিস স্ট্রাকচার? দিস ইজ লাং। ওকে, দিস ইজ লাং। তাহলে এটা যদি লাং হয়, এখন দেখেন প্লুরাটা কোথায় আছে, আমি প্লুরাটা এর একটা কালার দিয়ে আঁকছি। দিস ইজ প্লুরা। ওকে, ওকে, তাহলে এই হচ্ছে আপনার প্লুরা, এই হচ্ছে প্লুরা। তাহলে এখানে আপনার প্লুরাল ক্যাভিটি আছে। ওকে, তাহলে এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখেন যে দিস রিসেস ইজ কল্ড দ্য কোস্টো ডায়াফ্রাগমেটিক রিসেস অফ প্লুরা, তাই না, অফ প্লুরা। তাহলে আপনার ইনসিশন যদি 12 রিব অথবা এই বরাবর যদি একটু, এই বরাবরও যদি অনেক সময় ইনসিশন হয়, আপনারা জানেন যে কোস্টো ডায়াফ্রাগমেটিক রিসেস এটা হচ্ছে আপ টু 12 রিব পর্যন্ত থাকে। তাহলে যদি ইনসিশনটা একটু উপর থেকে শুরু হয়, তাহলে কি হতে পারে? আপনার ধরেন কোনো কারণে আপনি রেনাল কোনো একটা সার্জারি করবেন বা বায়োপসি করবেন, অথবা কি হবে
ট্রান্সপ্লান্ট করবেন, কিছু একটা করছেন, আপনি কি করলেন, ইনসিশনটা দিলেন একটু উপরের দিকে। একটু উপরের দিকে ইনসিশন দিলে কি হবে, আপনার কোস্টো ডায়াফ্রাগমেটিক রিসেস আপনি পিয়ার্স করতে পারেন, এবং এটার মাধ্যমে কি হতে পারে, নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তাহলে এটা একটা খুবই কমন কজ, মানে কমন না, মানে ইয়াট্রোজেনিক কজ অফ নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে যদি ইনসিশনটা একটু উপরের দিকে হয়। সো দিস ইজ ইম্পর্টেন্ট, এখানে আর কি জিনিসটা আর কি বোঝা এই বিষয়টা। আচ্ছা, তাহলে আপনার পোস্টেরিয়রলি আমি যদি এক্সপোজ করতে চাই, তাহলে আর কি কি আসবে পেছন থেকে, দেখেন যে আপনার 12 রিব আসবে। ঠিক আছে, আচ্ছা, তার সাথে সাথে আপনার অনেক সময় উপরের দিকে কোস্টো ডায়াফ্রাগমেটিক রিসেস, দিস অলসো কামস ইন দা রিলেশন। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর যারা এমনি ফার্স্ট সেকেন্ড ইয়ারে আছেন তাদের জন্য শুধু এই লেয়ার গুলাই যথেষ্ট, যে আপনার কোথা থেকে কোথায় পর্যন্ত গিয়েছে। এখন আমরা যেটা বলবো যে সেটা হচ্ছে যে আমরা সেই রিলেশনটা আমরা একটু দেখে আসব, যে বাকি যে রিলেশন গুলো আছে। তাহলে দিস প্লেট নাম্বারটা আমরা আবার বলি 315 নাম্বার প্লেট। এই প্লেটে কিন্তু অনেক কিছু আছে, এখানে আমরা সুন্দর মতো দেখতে পাচ্ছি। এই প্লেট আমরা এর আগেও দেখেছি, আপনার সাব ডায়াফ্রাগমেটিক রিসেস, তারপর হেপাটোরেনাল পাউচ অফ মরিসন, এগুলো বোঝানোর জন্য আমি এই ছবিটা ব্যবহার করেছিলাম, আপনাদের মনে থাকার কথা। আচ্ছা, তাহলে নিটারে এটা একটা মজা যে আপনি বিভিন্ন ছবি থেকে বিভিন্ন জিনিস, আসলে একই জিনিস বিভিন্ন ছবি থেকে দেখতে পারেন আর কি। আচ্ছা, নেক্সট আমরা হচ্ছে যেটা বলছিলাম যে পোস্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনি, এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমি কাকে কাকে পাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন যে পোস্টেরিয়রলি আমি পাবো হচ্ছে আপনার উপরের দিকে কাকে পাবো, একেবারে উপরের দিকে হচ্ছে আমি ডায়াফ্রাম পাইতে পারি। ঠিক আছে, ডায়াফ্রাম তো অবশ্যই পাবো, আর তার সাথে সাথে আপনার ডায়াফ্রাগমেটিক রিসেস অফ প্লুরা, এটাকেও কিন্তু পেতে পারি। যাই হোক, তারপরে আচ্ছা আমরা একটা কাজ করি, এখান থেকে আসলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমরা যেগুলো দেখাতে চাচ্ছি সেটা একটু দেখাই। এই ছবিটা থেকে আসলে আমরা দেখি, এই ছবিটা থেকে ভালো মতো বুঝতে পারবো। তাহলে পোস্টেরিয়র রিলেশনে আমরা কি দেখতে পাচ্ছি, পোস্টেরিয়র রিলেশনে আমরা পাচ্ছি হচ্ছে প্রথমে ডায়াফ্রামকে। ঠিক আছে, হিয়ার ইজ দ্য ডায়াফ্রাম। আচ্ছা, তারপরে আমরা কি পাবো, তারপর হচ্ছে আপনার ডায়াফ্রামের যে লিগামেন্ট গুলো আছে, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, দিস ইজ দ্য লেটারাল আর্কুয়েট লিগামেন্ট। তাহলে লেটারাল আর্কুয়েট লিগামেন্ট তো যে আবার মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট ফর্মেশন করছে, তাহলে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট তো এখানে আছে, তাহলে লেটারাল এন্ড মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট এটা আছে। ওকে, এর পেছনে পোস্টেরিয়র রিলেশনে পেছনের দিকে দেখেন আপনার মাসল আছে। কি কি মাসল, একটা হচ্ছে সোয়াস মেজর মাসল, আর একটা হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম মাসল। আমরা ছবিতে দেখে আসছি, দেখেন যে এইখানে আপনি দেখেন যে নিচে দিকে নেমে আসছে যে মাসলটা, দিস মাসল স্ট্রাকচার, দিস ইজ দ্য সোয়াস মেজর মাসল। আর এই যে মাসলটা, দিস ইজ দ্য কোয়াড্রেটাস লাম্বোরাম মাসল। ওকে, তাহলে আমি হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম মাসলকে পাচ্ছি, তারপর কাকে পাচ্ছি, আপনার হচ্ছে সোয়াস মেজর মাসলকেও পাবো। আচ্ছা, নেক্সট একটা জিনিস দেখেন যে সাবকোস্টাল যে নার্ভ, দেখেন এখানে সাবকোস্টাল নার্ভটা আছে, সাবকোস্টাল নার্ভকেও কিন্তু আপনি পোস্টেরিয়র রিলেশনে পাচ্ছেন। দিস ইজ দ্য সাবকোস্টাল নার্ভ। ওকে, তাহলে সাবকোস্টাল নার্ভকে পাচ্ছেন। আচ্ছা, এর সাথে সাথে এদিক দিয়ে যে আর্টারি গুলো যাবে, অর্থাৎ সাবকোস্টাল ভেসেলস, তাদেরকেও পাবেন। তাহলে সাবকোস্টাল নার্ভ এন্ড ভেসেলস। আচ্ছা, এরপর দেখেন যে নিচের দিকে আবার দেখেন যে ইলিও হাইপোগ্যাস্ট্রিক এন্ড ইলিও ইঙ্গুইনাল নার্ভ, এই ডানে লেখা আছে দিস ইজ দ্য ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। আমি এখান থেকে দেখা দিচ্ছি, দিস ইজ দ্য ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ এন্ড দিস ইজ দ্য ইলিও ইঙ্গুইনাল নার্ভ। ঠিক আছে, তাহলে ইলিও হাইপোগ্যাস্ট্রিক এন্ড ইলিও ইঙ্গুইনাল নার্ভ এরা কিন্তু আলটিমেটলি এর পেছন দিয়ে আসছে। ওকে, আচ্ছা, তারপর এখন আসেন যে রাইট কিডনির পেছনে কি থাকে, আপনার 12 রিবটা থাকে, আর লেফট কিডনির পেছনে 11 এবং 12 রিব দুইটাই থাকে। এটার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে লেফট কিডনি আমরা জানি যে একটু উপরের দিকে অবস্থিত, তাহলে রাইট কিডনির পোস্টেরিয়র রিলেশনে আপনি কাকে পাবেন, 12 রিবকে পাবেন, আর লেফট কিডনির পোস্টেরিয়র রিলেশনে 11 12 দুইটা রিবকে পাবেন। আচ্ছা, তারপর এখন আসেন যে এই যেহেতু রাইট কিডনিটা একটু নিচের দিকে থাকে, অনেক সময় যে লাম্বার আর্টারি, ঠিক আছে, অনেক সময় পেছনের দিক দিয়ে যে লাম্বার আর্টারি যায়, এই ফোর্থ যে লাম্বার আর্টারি, এটা অনেক সময় রাইট কিডনির পেছন দিয়ে চলে আসে। ঠিক আছে, এই পেছন দিয়ে এদিক দিয়ে ফোর্থ লাম্বার আর্টারিটা পাস করে। সো দ্যাটস ইট। তাহলে এটা হচ্ছে আপনার পোস্টেরিয়র রিলেশন। আমরা আরেকবার বলি, যেহেতু আমি এখানে লিখছি না, আপনারা একটু খেয়াল করবেন এবং পরবর্তীতে লিখে ফেলবেন। তাহলে প্রথমে আমরা পেছনে পাবো হচ্ছে ডায়াফ্রামকে, তারপরে আমরা পাবো হচ্ছে আপনার মিডিয়াল এন্ড ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, তারপরে আমরা পাবো দুইটা মাসল, একটা হচ্ছে সোয়াস মেজর মাসল আর একটা হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম মাসল। আচ্ছা, আর তার সাথে সাথে এদের যদি ফাসার কথা বলি তাহলে কিন্তু ফাসাটাও, অর্থাৎ সোয়াস ফাসা এন্ড অ্যান্টেরিয়র লেয়ার অফ দা কি ফাসা, অ্যান্টেরিয়র লেয়ার অফ দা
আপনার থোরাকোলাম্বার ফাসা। আচ্ছা, নেক্সট আমরা যদি আসি যে ভেসেলস এবং নার্ভস এর কথা আসি, তাহলে আমরা সাবকোস্টাল, ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইলিও ইনগুইনাল নার্ভ, তিনটা নার্ভকে আমরা পাচ্ছি। আর তার সাথে সাথে সাবকোস্টাল ভেসেলস এদিক দিয়ে যায়, তাহলে সাবকোস্টাল ভেসেলকেও পাবো। এবং রিবস এর কথা যখন আমরা আসবো, তাহলে আমরা দেখি যে আপনার পেছনের দিক থেকে আপনার রিবস এর যে স্ট্রাকচার এখানে দেয়া আছে এই ছবিটাতে, এখানে আপনারা একটু খেয়াল করেন যে সেটা হচ্ছে যে এটা কোন, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। তাহলে রাইট সাইডে দেখেন যে শুধু 12 রিব, এটা আমরা একটু খেয়াল করি যে রাইট সাইডে শুধুমাত্র 12 রিব, এটা হচ্ছে আপনার পোস্টেরিয়র রিলেশন আছে। আর লেফট সাইডে খেয়াল করেন দিস ইজ দা 11th রিব এন্ড দিস ইজ দা 12 রিব। তাহলে এই 11th এন্ড 12 বোথ রিব কিন্তু আপনার পোস্টেরিয়র রিলেশন আছে। ওকে, তাহলে আমরা পোস্টেরিয়র রিলেশন অফ দা কিডনিটা পড়ে ফেললাম। এখন আসেন আমরা অ্যান্টিরিয়র রিলেশন অফ দা কিডনি পড়বো। এবং অ্যান্টিরিয়র রিলেশন অফ দা কিডনির সব জায়গায় ছবি খুব সুন্দর, আমরা জাস্ট ছবিটা দেখবো এবং এখান থেকে পড়বো। এখানে আলটিমেটলি একেবারে খুব ভালো মতো দেয়া আছে, খুব বেশি কথা বলার দরকার নাই, আমরা জাস্ট একটু খেয়াল করি যে হুইচ ওয়ান ইজ হুইচ কিডনি। সো আপনার যেহেতু ও এটা তো আপনার পোস্টেরিয়র রিলেশনটাই দেয়া আছে, তাহলে আমরা আলটিমেটলি এইটাই আমরা যেটা পড়লাম সেই পোস্টেরিয়র রিলেশনটা আমরা এখান থেকে একটু খেয়াল করি। আমি আসলে একটু একটু ডিসওরিয়েন্টেড, আমি ভেরি সরি ফর দ্যাট, যে আমি অনেক সময় মানে প্লেট গুলো মিস করে ফেলছি। দিস ইজ নাথিং বাট ফর ফিভার, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এখন দেখেন যে এখানে সেই পোস্টেরিয়র রিলেশনটা ওইটা আমরা দেখছিলাম যে এরিয়া ফর ডায়াফ্রাম, প্রজেকশন অফ দা রিবস 12 রিব, আর তার সাথে সাথে আপনার কি আছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল। এইটা একটু খেয়াল করবেন, এটা আমরা কিন্তু বলছিলাম না, এটা বলা উচিত ছিল যে আপনার অ্যাপোনেউরোসিস অফ দা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল। আচ্ছা, এখানে আমি ছবিতে আরেকবার দেখাই দিই, এখানে ছবিতে ছিল, আমরা জাস্ট দেখাইনি, এই যে ছবিতে। তাহলে এই যে অ্যাপোনেউরোসিস অফ দা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল, ওকে, দিস ইজ দা পোস্টেরিয়র রিলেশন। তাহলে আপনার আর তার সাথে সাথে কি কোয়াড্রেটাস লাম্বোরাম, সোয়াস মেজর মাসল, তারপরে হচ্ছে আপনার আর ইলিও হ্যাপোগ্যাস্ট্রিক, ইলিও ইনগুইনাল নার্ভ, ওটা তো ওই ছবি থেকে আমরা দেখে আসছি। ওকে, আচ্ছা, এরপরে আসি যে অ্যান্টিরিয়র রিলেশন অফ দ্য কিডনি। তাহলে অ্যান্টিরিয়র রিলেশন অফ দ্য কিডনি দেখতে হলে আমরা দেখবো এই প্লেটটা থেকে 308 নাম্বার প্লেট। এই প্লেটটাতে দেখেন অ্যান্টিরিয়র রিলেশনটা খুব সুন্দর মতো দেখা যাচ্ছে, দিস ইজ দ্য অ্যান্টিরিয়র রিলেশন অফ দ্য কিডনি। একদম আপনার অ্যান্টিরিয়রলি যারা থাকে তাদেরকে ট্রান্সপারেন্ট করে দেওয়া হয়েছে যেন আমরা সহজে বুঝতে পারি। তাহলে আমরা দুই পাশেই অ্যান্টিরিয়রলি কাকে পাবো, দুই পাশে দুইটা সুপ্রারেনাল গ্ল্যান্ডকে পাবো, ঠিক আছে, দুই পাশেই দুইটা সুপ্রারেনাল গ্ল্যান্ডকে পাবো। ওকে, আচ্ছা, আর বাদ বাকি কিন্তু আপনার সাধারণত কমন পড়বে না। তো এখন আমরা যদি রাইট কিডনির কথা চিন্তা করি, তাহলে রাইট কিডনিতে আমি কি দেখতে পাচ্ছি, রাইট কিডনিতে আপনার সামনের দিকে কে আছে, লিভার আছে। তাহলে এখানে তো আলটিমেটলি দেখাই যাচ্ছে যে এখানে হচ্ছে আপনার এইখানে লিভারটা উঠে ফেলা হয়েছে, এটা দিস ইজ দা বেয়ার এরিয়া অফ দ্য লিভার, এটা আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দা বেয়ার এরিয়া অফ দ্য লিভার, ঠিক আছে। সো লিভার তো এই পজিশনে আছে আমরা বুঝতে পারছি। আচ্ছা, আর তার সাথে সাথে আর কি আছে, সেকেন্ড পার্ট অফ দা ডিওডিনাম, তাহলে দিস ইজ দা সেকেন্ড পার্ট অফ দা ডিওডিনাম। সেকেন্ড পার্ট অফ দা ডিওডিনাম এটা কিন্তু আপনার, তাহলে ডিওডিনামের কোন পার্ট, ডিওডিনামের ডিওডিনামের কোন পার্ট, ডিওডিনামের হচ্ছে সেকেন্ড পার্ট, ঠিক আছে, সেকেন্ড পার্ট অফ দা ডিওডিনাম। তাহলে এখানে আছে রিলেশনে। আচ্ছা, আর কি আছে, সেটা হচ্ছে এই নিচ থেকে দেখেন হেপাটিক ফ্লেক্সচার অফ কোলন। তাহলে এরিয়া ফর কোলন দেখা যাচ্ছে না, এটা কোন এরিয়া, দিস ইজ দা হেপাটিক, দিস ইজ দা হেপাটিক ফ্লেক্সচার, দিস ইজ দা হেপাটিক ফ্লেক্সচার অফ কোলন। ওকে, হেপাটিক ফ্লেক্সচার অফ কোলন। আচ্ছা, তারপর এখন আসেন যে এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে স্মল ইন্টেস্টাইনের যে কল মানে লুপ গুলা থাকে, এই পাশে স্মল ইন্টেস্টাইনের কিছু লুপ এই এই দিক দিয়ে থাকবে আর কি, ঠিক আছে, দিস ইজ দা এরিয়া ফর স্মল ইন্টেস্টাইন, এখানে দেখানো আছে দিস ইজ দা এরিয়া ফর স্মল ইন্টেস্টাইন। ওকে, তাহলে স্মল ইন্টেস্টাইনাল লুপ গুলো এখানে থাকবে। তাহলে আমরা আরেকবার দেখি, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, তারপরে এরিয়া ফর লিভার, ঠিক আছে, তারপরে কি আছে সেকেন্ড পার্ট অফ দা ডিওডেনাম, তারপরে কি এরিয়া ফর কোলন অথবা হেপাটিক ফ্লেক্সচার অফ কোলন, তারপর হচ্ছে এরিয়া ফর স্মল ইন্টেস্টাইন। কি সুন্দর ছবি, মানে এরকম ছবি দেখে আসলে কেউ যদি না পড়ে তাহলে সে আসলে বোকামি করবে আর কি, তাই না? আচ্ছা, এরপর আসেন দেখেন যে আমরা যখন লেফট কিডনি রিলেশনে যাব তাহলে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড এটা ইন্টার রিলেশন আছে। আর তার সাথে সাথে কাকে পাবেন, এ পাশে হচ্ছে আপনার এরিয়া ফর স্প্লিন। তাহলে এই যে এই পাশ দিয়ে আছে কে, স্প্লিন আছে এই রিজিয়ন দিয়ে, তাহলে এরিয়া ফর স্প্লিন এই জায়গাটাতে। ওকে, আচ্ছা, তারপরে এখন দেখেন আর কে আছে সামনের দিকে, এখানে স্টোমাক আছে, তাহলে এরিয়া ফর স্টোমাক, এদিক দিয়ে আছে হচ্ছে এরিয়া ফর স্টোমাক। নেক্সট দেখেন যে এদিক দিয়ে কি চলে আসছে, এদিক দিয়ে চলে আসছে হচ্ছে আপনার পেনক্রিয়াস, পেনক্রিয়াসের
বডিরও কিছু পোর্শন আসছে, যেহেতু এখানে স্প্লিন, তাহলে প্যানক্রিয়াসের টেল যে আলটিমেটলি একেবারে স্প্লিন পর্যন্ত চলে আসছে, তাহলে প্যানক্রিয়াসের বডি এন্ড টেল দুইটাই আপনার অ্যান্টিরিয়র রিলেশনে থাকবে। আচ্ছা, আর কি থাকবে দেখেন, যে এরিয়া ফর স্মল ইন্টেস্টাইন, তাহলে এখানে যেহেতু ডিওডেনাম শেষ হয়, তারপর আলটিমেটলি এখানে কিসের কয়েল থাকবে, এখানে থাকবে হচ্ছে কয়েলস অফ জেজুনাম, তাই না? এখানে থাকবে হচ্ছে জেজুনাম। স্মল ইন্টেস্টাইন না বলে আপনারা ইচ্ছা করলে জেজুনাম বলতে পারেন। আচ্ছা, তারপর এখন আসেন যে যেহেতু এখানে কোলন এর এরিয়া আছে, তাহলে এখানে এরিয়া ফর ডিসেন্ডিং কোলন, আর তার সাথে সাথে হেপাটিক, সরি, স্প্লেনিক ফ্র্যাকচার অফ কোলন। তাহলে এরিয়া ফর ডিসেন্ডিং কোলন তো আছে, আর তার সাথে সাথে কি পাবো, এই ট্রান্সভার্স মিসোকোলন তো আর পুরোপুরি রিলেশনে একদম কমপ্লিটলি আসবে না। এখানে আপনার সামনে হচ্ছে আপনার যেহেতু প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের সামনে আছে হচ্ছে ট্রান্সভার্স মিসোকোলন, বাট হিয়ার ইজ দা আপনার হিয়ার ইজ দা আপনার হচ্ছে স্প্লিনিক ফ্লেক্সচার অফ কোলন। ঠিক আছে, এই জায়গাটাতে কি থাকবে, স্প্লিনিক স্প্লিনিক ফ্লেক্সচার অফ কোলন। তাহলে আমরা অ্যান্টিরিয়র রিলেশনটা মোটামুটি পড়ে ফেললাম, আমরা জাস্ট একবার রিভিউ করি। তাহলে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, লেফট স্প্লিন, সরি লেফট স্প্লিন না মানে স্প্লিন, তারপর হচ্ছে এরিয়া ফর স্টোমাক, তারপরে কি আছে, তারপর হচ্ছে আপনার কলস অফ জেজুনাম, প্যানক্রিয়াসের বডি এন্ড টেইল, আর তার সাথে সাথে আপনার মানে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে কোনটা পাবো, একটা হচ্ছে স্প্লিনিক ফ্লেক্সচার অফ কোলন এন্ড এরিয়া ফর ডিসেন্ডিং কোলন। তাহলে দিস আর দ্য anterior রিলেশন অফ দ্য কিডনি। ওকে, এখন আমরা যদি আপনার এরপরে একটু ব্লাড সাপ্লাই নিয়ে পড়তে চাই, আহ, আমি একটু 1 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। আচ্ছা, 2 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, 2 মিনিটের ব্রেকের পরে আমরা ব্লাড সাপ্লাই অফ দ্য কিডনি এটা থেকে এটার দিকে চলে যাব। হ্যাঁ, আরে আমি তো উচ্চারণই করতে পারতাম না।
ওকে, আমরা একটা শর্টকাট ব্রেকের পরে আমি আবার ফিরে আসলাম। তাহলে এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে রিনাল আর্টারিস। এটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে খুব বেশি লাগে না, কিন্তু পোস্ট গ্রাজুয়েশন লেভেলে রিনাল আর্টারিস এবং তার রিলেশনস এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা একটু রিনাল আর্টারিস গুলো একটু পড়ে ফেলবো। লেটস সি। ওকে, তাহলে দেখেন যে এখানে রিনাল আর্টারি এবং রিনাল ভেইন এটা কিন্তু এখানে খুব সুন্দর মতো দেয়া আছে, ঠিক আছে। তার প্রথম কথা হচ্ছে যে রিনাল আর্টারি আর ব্রাঞ্চেস অফ অ্যাবডোমিনাল এওর্টা, এবং কোন লেভেলে আছে আমরা জানি যে রিনাল আর্টারি এবং ভেইন এদেরকে আমরা নরমালি মানে ইউজুয়ালি বলে হচ্ছে ট্রান্সপাইলোরিক পেইন অথবা L1 যে L1 লেভেল বরাবর আমরা চিন্তা করি। তো এমনিতে আপনার হচ্ছে রাইট সাইডে এটাকে অনেক সময় বলে যে আপার বর্ডার অফ দা L2, আর লেফট সাইডে বলে হচ্ছে L1, ঠিক আছে। তাহলে L1 বলে লেফট সাইডে। আমি MRCS এই লেভেল মানে MRCS নিয়ে যারা একটু পড়াশোনা করছেন তারা আর কি, আমি EMRCS অনুযায়ী এটা বললাম, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা যেটা বলে এটা হচ্ছে যে যেটা লেফট রেনাল আর্টারি লেভেল হচ্ছে L1, আর রাইট যে রেনাল আর্টারি আছে এর লেভেল হচ্ছে আপার বর্ডার অফ L2 এটা বলে, ঠিক আছে। আর এমনিতে অ্যাভারেজলি যদি আসে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে L1ই বলবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা একটু চিন্তা করব যে দেখেন একটু যদি খেয়াল করি যে অ্যাবডোমিনাল এওর্টা যেহেতু মোর টুয়ার্ডস দ্য লেফট, তাহলে আপনার লেফট রেনাল আর্টারি এটা একটু সাইজে ছোট, আর রাইট রেনাল আর্টারি এটা একটু সাইজে বড়। ওকে, তাহলে রেনাল আর্টারি গুলার সাইজ অনুযায়ী তাহলে রাইটটা একটু বড় হবে, লেফট একটু ছোট হবে। অপোজিটলি আমরা যদি একটু দেখি যে লেফট রেনাল ভেইনটা সাইজে অনেকটা বড়, আর রাইট রেনাল ভেইনটা সাইজে কিন্তু ছোট। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করব যে সেটা হচ্ছে যে এই রেনাল আর্টারি রিলেশন। তাহলে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা এটা একটু লিখে লিখে পড়বো। তাহলে রিলেশন অফ দা রেনাল আর্টারি, ঠিক আছে, রিলেশন অফ রেনাল আর্টারিজ। যারা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সাধারণত আমি যদি রাইট সাইডে চিন্তা করি এবং লেফট সাইডে চিন্তা করি, দুইটা একটু আলাদা আলাদা করে একটু খেয়াল করি যে সেটা হচ্ছে মেইনলি যেটা লাগে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র রিলেশন। ওকে, পোস্টেরিয়র রিলেশন তো আপনার নরমাল যেটা আমরা পোস্টেরিয়র রিলেশন অফ দা যে কিডনি পড়ছি অনেকটা ওইটার মতোই, যে পিছনের দিকে আপনার ক্রাস অফ দা ডায়াফ্রাম থাকে, আর তার সাথে সাথে হচ্ছে আপনার এই যে সোয়াস মেজর মাসল থাকে, এই তো, ঠিক আছে। আমরা জাস্ট অ্যান্টেরিয়র রিলেশনটাই আমরা একটু খেয়াল করব। আচ্ছা, তাহলে রাইট সাইডে আমরা কি পাবো? অন রাইট সাইডের অ্যান্টেরিয়র রিলেশন, ঠিক আছে। তাহলে প্রথমেই একটু খেয়াল করেন যে প্রথমে আমি সামনে যে মানে স্ট্রাকচারকে এনকাউন্টার করব, দিস ইজ দ্য ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে দিস ইজ দ্য ইনফিরিয়র ভেনা কাভা, তাহলে আমি প্রথমে লিখলাম ইনফিরিয়র ভেনা কাভা। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন যে দিস ইজ দ্য রাইট রেনাল ভেইন, ঠিক আছে, রাইট রেনাল ভেইন। তাহলে আমরা লিখলাম রাইট রিনাল ভেইন। ওকে, আচ্ছা, নেক্সট আমরা আর কাকে পাবো সেটা হচ্ছে এই ছবিটা থেকে দেখতে পাচ্ছি না, আমরা জাস্ট যদি ওই আগের যে ছবিটা আমরা দেখে আসছি এই ছবিটা একটু দেখি, তাহলে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন সেটা হচ্ছে যে এই রিজিয়নটাতে হেড অফ দ্য প্যানক্রিয়াস কিন্তু এই রিজিয়নটাতে আছে, ঠিক আছে। তাহলে এই হেড অফ দ্য প্যানক্রিয়াস আসলে এটা সামনে দিয়ে চলে যাবে, যে রেনাল আর্টারিটা আছে সেই রেনাল আর্টারির সামনে আপনারা হেড অফ দ্য প্যানক্রিয়াসকে পাবেন। ওকে, তাহলে হেড অফ প্যানক্রিয়াস। ওকে, তারপরে কাকে পাবো? তারপরে আমরা পাবো হচ্ছে ডিসেন্ডিং যে পার্ট অফ দ্য ডিওডেনাম, তার মানে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। ডিসেন্ডিং মানে হচ্ছে সেকেন্ড সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম। ওকে, তাহলে আমি এই চারটে স্ট্রাকচারকে পাবো। প্রথমে পাবো ইনফিরিয়র ভেনা কাভা, তারপর হচ্ছে রাইট রেনাল ভেইন, তারপর পাবো হেড অফ প্যানক্রিয়াস, তারপর পাবো হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র রিলেশন অফ রাইট কিডনি। আর আমি যদি লেফটের কথা বলি
তাহলে লেফটে আসলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে খুবই সহজ, আমরা এখানে লিখে রাখি লেফটের এন্টেরিয়র রিলেশন, এন্টেরিয়র রিলেশন আমি কি কাকে পাবো, এপাশে দেখেন যে আমি অবশ্যই সেই লেফট রেনাল ভেইনকে পাবো, তাহলে এখানে লিখে রাখি লেফট রিনাল ভেইন এন্ড নেক্সট আর কাকে পাবো, এখানে যদিও আর কোনো স্ট্রাকচার এভাবে আমরা দেখতে পাচ্ছি না, আসলে এই রিজিয়নটা একটু কল্পনা করেন যে এই রিজিয়নটাতে আলটিমেটলি আপনার যে টেইল অফ দ্য প্যানক্রিয়াস, এখানে আমরা দেখলাম যে স্প্লিনিক এরিয়া আছে, স্প্লিনিক এরিয়া অফ কিডনি এই জায়গাটাতে, তাহলে এই জায়গাতে আলটিমেটলি কে যায়, টেইল অফ দ্য প্যানক্রিয়াস। ওকে, তাহলে আমরা রাইটে পেয়েছিলাম হেড অফ দ্য প্যানক্রিয়াস আর লেফটে পাবো হচ্ছে টেইল অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে এই হচ্ছে আপনার রিলেশনস অফ দ্য রেনাল আর্টারিজ। ওকে, এখন আমরা জাস্ট পার্টস অফ রেনাল আর্টারি এটার কথা যদি আমরা আসি, যে সেটা হচ্ছে যে নরমালি আপনার পার্টস এর বিষয়টা আমরা একটু পরে একটু দেখাই দেবো আর কি, ঠিক আছে, আমরা পার্টসটা একটু, এখানে আরেকটা ছবি আছে ওই ছবিটা থেকে একটু দেখাই দেবো। ওকে, এখন এখানে কিছু জিনিস একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে নরমালি আপনার হাইলামে প্রবেশ করার আগে রেনাল আর্টারি মোট কয়টা ব্রাঞ্চে ভাগ হয়ে যায়, পাঁচটা ব্রাঞ্চে ভাগ হয়ে যায়, ঠিক আছে, মানে টার্মিনাল ব্রাঞ্চ আসলে এরা, যে এখানে দেখেন যে 5 অথবা 4, এখানে দেখা যাচ্ছে 4 অথবা 5 বলতে পারেন, ঠিক আছে, এই জায়গাটাতে এই 1 2 3 4, এখানে চারটা দেখা যাচ্ছে। এর পাশে যদি আমরা একটু দেখি, আম 1 2 3 4 5টা দেখা যাচ্ছে। তাহলে এখন দেখেন যে আপনার আহ চারটা বা পাঁচটা আপনার টার্মিনাল ব্রাঞ্চে ভাগ হয়ে যায় একটা রেনাল আর্টারি, আর অনেক সময় যেটা করে সেটা হচ্ছে যে অ্যাক্সেসরি রেনাল আর্টারি ফর্মেশন করে, এখানে আপনার এটা দেখানো হয়নি, জাস্ট এখানে দেখেন এখানে আরেকটা আছে আলাদা করে, তো অনেক সময় অ্যাক্সেসরি রেনাল আর্টারি ফর্মেশন করে এখান থেকে, ঠিক আছে। নেক্সট আর একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই পেলভিস অফ দ্য ইউরেটারকে সাপ্লাই দেওয়ার জন্য একটা, এই দেখেন একটা স্মল একটা ব্রাঞ্চ আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ইউরেটেরিক ব্রাঞ্চ অফ দ্য রাইট রেনাল আর্টারি, ইউরেটেরিক ব্রাঞ্চ অফ দ্য লেফট রেনাল আর্টারি, তাহলে আর একটা ব্রাঞ্চ আছে যেটাকে আমরা বলি ইউরেটেরিক ব্রাঞ্চ, ঠিক আছে। তাহলে ব্রাঞ্চের মধ্যে তাহলে একটা সরাসরি রেনাল আর্টারিস আর আরেকটার সাথে হচ্ছে যে আপনার কি ইউরেটেরিক আর্টারিস, এন্ড নেক্সট আপনারা জানেন যে ইনফেরিয়র যে সুপ্রারেনাল আর্টারি, ঠিক আছে, সুপ্রারেনাল আর্টারির মধ্যে ইনফেরিয়র সুপ্রারেনাল যে আর্টারিটা আছে এটা হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য রেনাল আর্টারি, তাহলে দিস ইজ দ্য ইনফেরিয়র সুপ্রারেনাল আর্টারি, this is the inferior suprarenal artery, they are branch of the renal artery. ওকে, তাহলে আমরা আর্টারি এটা আমরা পড়লাম। নেক্সট আর একটা ছবি আমরা দেখব, এরপরে একটা ছবি আছে, এই ছবিটা আমরা একটু খেয়াল করব, এই ছবিটা আমরা এখানে দেখি, ঠিক আছে, এই ছবিটা থেকে আমরা দেখতে পাচ্ছি কি এই ব্রাঞ্চ গুলো আমরা দেখতে পাচ্ছি, তাহলে ব্রাঞ্চটা এখন আমরা এখান থেকে পড়বো যে ব্রাঞ্চেস অফ দা রিনাল আর্টারি, তাহলে এখন এটা হচ্ছে 4 লোবার অথবা 4 অর 5 যে লোবার ব্রাঞ্চেস, ঠিক আছে, বা সেগমেন্টাল ব্রাঞ্চেস, তাহলে সেগমেন্টাল বা লোবার যে আর্টারিস, দে আর দা লোবার বা সেগমেন্টাল আর্টারিস, তাহলে এটা ঠিক পেলভিসে গিয়ে আপনার মানে হাইলাম অফ দা কিডনিতে অথবা পেলভিসে গিয়ে এ কিন্তু 4 থেকে 5টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আর একটা ব্রাঞ্চ কি দিচ্ছে, আর একটা হচ্ছে ইউরেটেরিক আর্টারি দিচ্ছে। ওকে, আর অ্যানাদার ওয়ান ইজ কি ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি, তাহলে আপনারা এই জায়গাগুলো আবার একটু খেয়াল করবেন, একটা হচ্ছে ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি, অবশ্যই ইনফিরিয়র শব্দটা একটু খেয়াল করবেন, তারপর হচ্ছে আপনার কি একটা হচ্ছে পেলভিক এন্ড ইউরেটেরিক ব্রাঞ্চ, পেলভিক এন্ড ইউরেটেরিক ব্রাঞ্চ, তাহলে এটা হচ্ছে সরাসরি যে ব্রাঞ্চগুলো কি কি, আর তার সাথে সাথে কি আপনার হচ্ছে এই যে যে বাকি যে ব্রাঞ্চগুলো আছে যে সেগমেন্টাল আর্টারি, ঠিক আছে, তাহলে সেগমেন্টাল আর্টারি তাহলে সেগুলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এভাবে আপনার ভাগ করা থাকে, ঠিক আছে, অ্যান্টেরিয়র সুপিরিয়র এভাবে ভাগ করা থাকে, তাহলে কতগুলো সেগমেন্টাল আর্টারি আছে। তাহলে আফটার ডিভাইডিং ইনটু সেগমেন্টাল আর্টারিজ এরা কোথায় চলে যাচ্ছে, এরা চলে যাচ্ছে দেখেন যে ইন্টারলোবার আর্টারি, তারপরে এরা কোথায় ইন্টারলোবার স্পেসে চলে যাচ্ছে, তাহলে দিস ইজ দা ইন্টারলোবার আর্টারিজ, এই যে এই হচ্ছে আপনার ইন্টারলোবার আর্টারি, দিস ওয়ান ইজ অ্যানাদার ইন্টারলোবার আর্টারি। সরি আমার একটা ফোন আসছে, একটু রিসিভ করব।
ওকে, তাহলে এরপর হচ্ছে আপনার ইন্টারলোবার আর্টারি, দেন দে আর ব্রাঞ্চড ইনটু আর্কুয়েট আর্টারিজ, তারপরে এটা কি হয়ে যাচ্ছে, আর্কুয়েট আর্টারি ফর্ম করছে। আর্কুয়েট আর্টারি হওয়ার পরে আলটিমেটলি কর্টিক্যাল লোবার আর্টারিস বা রেডিয়েট আর্টারিস, ঠিক আছে। এই যে কর্টিক্যাল যে রেডিয়েট আর্টারি, এই যে দেখেন রেডিয়েট আর্টারি, এই রেডিয়েট আর্টারিতে ভাগ হয়ে যায়। কিছু আর্টারি আলটিমেটলি ক্যাপসুলকে পারফোরেট করে, এদেরকে আমরা বলি ক্যাপসুলার পারফোরেটিং আর্টারি বা ক্যাপসুলার রেডিয়েট আর্টারি। তাহলে দিস দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য রেনাল আর্টারি। রেনাল ভেইন, এখান থেকে শুধুমাত্র রিনাল ভেইনের যে রিলেশন, এই রেনাল ভেইনের রিলেশনটা একটুখানি লাগবে, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে রেনাল ভেইন, ঠিক আছে। তাহলে রেনাল ভেইনের মধ্যে দেখেন যে লেফট রেনাল ভেইনের মেইনলি হচ্ছে পেলভিক, যে আপনার ইউরেটেরিক যে মানে কি বলে যে ট্রাইবিউটারি, এই ট্রাইবিউটারিটা রয়েছে। আর লেফট রেনাল ভেইনের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেফট রেনাল ভেইনের কি কি ট্রাইবিউটারি আছে। তাহলে দেখেন লেফট রেনাল ভেইনের মোট তিনটা ট্রাইবিউটারি, মানে দুইটা ট্রাইবিউটারি, স্পেসিফিক্যালি দুইটা ট্রাইবিউটারি রয়েছে, ঠিক আছে। তাহলে এখন দেখেন যে অনেক সময় তিনটা ট্রাইবিউটারি থাকে। মেইনলি যেটা মাথায় রাখতে হবে যে সেটা হইতেছে যে এই যে আপনার লেফট টেস্টিকুলার অথবা ওভারিয়ান ভেইন, ঠিক আছে, লেফট টেস্টিকুলার অথবা ওভারিয়ান ভেইন। তাহলে লেফট গোনাডাল ভেইন ড্রেন করে কোথায়, লেফট রেনাল ভেইনে। রাইট ক্ষেত্রে কিন্তু তা না, রাইটে সরাসরি ইনফিরিয়র ভিনা ক্যাভায় ড্রেন করছে, আর লেফট সাইডে কি করছে, লেফট রেনাল ভেইনে ড্রেন করছে। যেহেতু লেফট রেনাল ভেইনটা একটু বড়, এর সামনে দিয়ে আবার কে গেছে, এর সামনে দিয়ে গিয়েছে হচ্ছে দেখেন সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তাহলে এই রেনাল ভেইনের রিলেশনটা একটু মাথায় রাখতে হবে। রেনাল ভেইনের এক নাম্বার যেটা মাথায় রাখতে হবে যে অ্যান্টেরিয়র লিম্ব কাকে পাবো, অ্যান্টেরিয়রলি পাবো হচ্ছে আপনার সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। পেছনে কাকে পাবো, অ্যাবডোমিনাল এওর্টা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবডোমিনাল এওর্টাকেও পাবো আর রেনাল ভেইনকেও পাবো, ঠিক আছে, পেছনে। আচ্ছা, আর একটা বেশি ইম্পর্টেন্ট কোন কথা, সেটা হচ্ছে যে 100% যে এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, সেটা হচ্ছে লেফট গোনাডাল ভেইন কোথায় ড্রেন করে, লেফট রেনাল ভেনে ড্রেন করে। এবং এটার কারণে যেটা হয় যে কোনো কারণে যদি এখানে কোনো ধরনের আপনার কার্সিনোমা বা কোনো কিছু ডেভেলপ করে, লিম্ফোমা, কার্সিনোমা, এখানে আলটিমেটলি কোনো কোনো অবস্ট্রাকশন হয়, তাহলে আপনার কি হবে, আপনার এখানে আলটিমেটলি হাইড্রোসিল অথবা আপনার হচ্ছে আহ ভ্যারিকোস, মানে ভ্যারিকোসিটি অফ দা পাম্পিনিফর্ম প্লেক্সাস অফ আপনার হচ্ছে টেস্টিকুলার ভেইনস, এটা ডেভেলপ করবে আর কি, ঠিক আছে। তাহলে অনেক সময় ভেরিকোসিটি ডেভেলপ করে টেস্টিকুলার ভেইনে, এবং এটা সবচেয়ে কমন তখন যদি আপনি কখনো মানে পালপেট করে ভেরিকোসিটি পান ইন টেস্টিকুলার ভেইন, তাহলে কি হবে, তখন আপনাকে আগে করতে হবে অ্যাবডোমিনাল একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে এখানে কোনো প্রকার কিডনি এবং তার আশেপাশে কোনো প্রকার প্যাথোলজি আছে কিনা। এবং এটা কিন্তু আপনার ওয়ান অফ দ্য কমন কজ অফ ভেরিকোসিল, ঠিক আছে। তাহলে এটাই। আচ্ছা, আমি খুবই দুঃখিত, আজকে আমাদের যে ক্লাসের যে টপিকটা ছিল, এই টপিকটা আমি আসলে আজকে শেষ করতে পারলাম না। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের সাথে মার্চ করে আমাদের টপিকটা শেষ করে ফেলবো। এটা মূল কারণ হচ্ছে যে আমার আসলে জ্বরটা খুব বেড়ে যাচ্ছে এবং মানে শরীরটা আসলে খারাপ লাগছে। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমরা কিডনি টপিকটা শেষ করেছি, আমরা এর পরের দিন অ্যাবডোমিনাল আর্টারি, মানে আপনার হচ্ছে এওর্টা এবং হচ্ছে ব্রাঞ্চেস, তার সাথে সাথে ইনফেরিয়র ভেনা কাভা, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল নার্ভস এবং লিমফ্যাটিক্স, এগুলো নিয়ে একটু ডিসকাস করব। আমাদের ক্লাসটা আজকে একটু সংক্ষিপ্ত হয়ে গেল, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ক্লাস করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাসটা আজকে এখানে শেষ করছি। ওকে।